আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। এই ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশিয়ার রিক্রুটমেন্ট টেস্টের ম্যাথ সেকশনের 8 to 10% কভার করব। আমরা কি কি শিখবো এই ভিডিওতে? নাম্বার কনসেপ্ট, প্রাইম অ্যান্ড কনসিকিউটিভ নাম্বারস, ডিভিজিবিলিটি অফ নাম্বারস, ফ্যাক্টর মাল্টিপল, এলসিএম এইচসিএফ, ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বারস। আমাদের দেশের মানুষ নর্মালি ম্যাথকে একটু বেশি ভয় পায়, তাই না? আর ম্যাথ কোশ্চেন যদি ইংলিশে হয় তাহলে ভয়টা তো অনেক বেশি। এর জন্য ডিরেক্ট ম্যাথে চলে যাওয়ার আগে আমাদের কিছু ওয়ার্ড মিনিং শিখতে হবে। যে ওয়ার্ড মিনিং গুলো ম্যাথ আমাদের কি বলতে চাচ্ছে সেটা জানতে হেল্প করবে। এর মধ্যে অনেকগুলোই আমরা জানি, তারপরে আপনাদের ছোট করে একটু রিমাইন্ডার দিব। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সাম মানে যোগ, ডিফারেন্স মানে বিয়োগ, এক্সিড মানে অতিক্রম করা, কনজিকিউটিভ সব থেকে বেশি যেটা আসে, পরপর বা ধারাবাহিক, ইভেন মানে জোড় সংখ্যা, ওয়ার্ড মানে বিজোড় সংখ্যা, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, রেসিপ্রোকাল, অনেক ধরনের ম্যাথে রেসিপ্রোকাল শব্দটা ইউজ করে। রেসিপ্রোকাল মানে বিপরীত। ফ্যাক্টর, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, ফ্যাক্টর মানে উৎপাদক। এটা আমরা বিস্তারিত দেখবো যে ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি জিনিস। মাল্টিপল মানে গুণিতক। প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন আমরা সবাই জানি, গুণ করা। ডিভাইড মানে ভাগ করা। কোশেন্ট মিন্স ভাগফল। রিমাইন্ডার মানে ভাগশেষ। নিউমারেটর লব, ডিনোমিনেটর হর। নাম্বারস নাম্বারস নিয়ে বাংলাদেশ ব্যাংক এডি এবং বাকি ব্যাংকগুলোতে অনেক পরিমাণে কোশ্চেন আসে। নাম্বারস নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করার সব থেকে বেস্ট ওয়ে সেই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা, তারপর নাম্বারসের যে জিনিসপাতি গুলো না জানলেই নয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। নাম্বারসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা রিয়াল নাম্বার যাকে আর দ্বারা প্রকাশ করি আমরা, আর একটা ইমাজিনারি নাম্বার। রিয়াল নাম্বারের অনেক শাখা পোশাখা আছে, ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই আই এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? এই নাম্বারটা আসছে আসলে রুটের ভিতরে কোন -1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আই। রিয়াল নাম্বারটাকে হচ্ছে আবার এই শাখা পোশাখা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার দুই ভাগে ভাগ করা যায়। রেশনাল নাম্বার আসলে পি বাই কিউ আকারে লেখা যায়, এন্ড ইরেশনাল নাম্বার পি বাই কিউ আকারে লেখা যায় না। এটা হচ্ছে এই যে √2, √3 এই ধরনের সংখ্যাগুলোর ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের আবার শাখা পোশাখা আছে ইন্টিজার এন্ড ফ্র্যাকশন। ইন্টিজার এই যে ওয়ার্ডটা বারবার কিন্তু আসবে না আমরা যখন কোশ্চেন সলভ করতে যাবো। ইন্টিজারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত যেতে থাকে। এরপর নেগেটিভ নাম্বার -1 -2 -3 -4। আরেকটা আছে হোল নাম্বার। হোল নাম্বার যখন বলবে তখন এই ন্যাচারাল নাম্বার জিরো সহ যখন হবে তখন সেটাকে হোল নাম্বার বলে। আমরা এই যে একটা লাইন লিখে রেখেছি না, এইটা আসলে কোন কোন নাম্বারের পার্ট বা কোন নাম্বারের অংশ সেটা মিন করতেছে। যেমন ন্যাচারাল নাম্বার ডেফিনেটলি আ পার্ট অফ এ হোল নাম্বার, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। হোল নাম্বার কোথা থেকে আসছে? ইন্টিজার নাম্বার, সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিজার নাম্বার ইজ এ পার্ট অফ রেশনাল নাম্বার, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। রেশনাল নাম্বার কোথা থেকে আসছে? রিয়াল নাম্বার। এন্ড রিয়াল নাম্বার অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের পার্ট। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি? যে কোনো একটা নাম্বার এ প্লাস আই বি আকারে যখন লেখা হয় তখন এটাকে রিয়াল পার্ট বলে, এটাকে ইমাজিনারি পার্ট বলে। সো এই দুইটা মিলে আসলে কমপ্লেক্স নাম্বারটা গঠিত হয়। চলেন এখন আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ প্র্যাকটিসের দিকে চলে যাই এবং প্র্যাকটিস করতে করতে আমাদের নাম্বার কনসেপ্টের উপরে যে ধারণা আছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আমি বাংলাদেশ ব্যাংকের শুরু থেকে লাস্ট পর্যন্ত যত ম্যাথ এসেছে এবং বাকি ব্যাংকগুলো যত ম্যাথ এসেছে সেই ম্যাথগুলো নিয়ে হচ্ছে এই লেকচারটা সাজানো হয়েছে। সো বি উইথ আস। ফার্স্টের দিকে বাংলাদেশ ব্যাংক এটির ম্যাথ কিন্তু বাংলায় আসছে। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল বড় সংখ্যাটার এত অংশ বলছে, সংখ্যা দুটি কত হতে হবে। ম্যাথ সলভ করার জন্য ম্যাথটাকে ফার্স্টে পার্টে ভাগ করে ফেলতে হয়। যেমন দুটি সংখ্যার যোগফল যখন বলছে তখন আমাদের মাথায় কি কাজ করবে? মাথায় কাজ করবে দুটো সংখ্যা, র্যান্ডম দুটো সংখ্যা এক্স প্লাস ওয়াই। এটা কত হবে? 1120। এবং বিয়োগফল বড় সংখ্যাটার 2/3। বিয়োগফল যখন বলতেছি বড় সংখ্যাটা ফার্স্টে লিখি না, তারপরে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বড় সংখ্যা কোনটা? এখানে এক্স এর ভ্যালুটাই বড় সংখ্যা। সো সেই বড় সংখ্যার 2/3 বলছে। সো 2/3 ইন্টু বড় সংখ্যা। এখন সলভ করার ওয়ে কি? দেখেন এখানে এক্স এর আধিক্য আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। সো আমাদের এই যে ওয়াই এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এসে যখন এখানে বসাবো তখনই ম্যাথটা সলভ হয়ে যাবে। এখানে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালুকে আমরা মডিফাই করে এভাবে লিখতে পারি 1120 মাইনাস এক্স। সো এটা যখন এখানে বসাবো কিরকম হবে? এক্স মাইনাস 1120 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2/3। এখানে একটা এক্স থাকবে। এরপরে কি? এরপরে জাস্ট হচ্ছে এই 3 দ্বারা এটা গুণ করে দিব।
অলরেডি 2x minus 1120 আছে ইজ ইকুয়াল টু 2x বাই 3। এই 3 দ্বারা এটা গুণ হবে, যদি গুণ হয় কত হবে 6x minus 3 into 1120 ইজ ইকুয়াল টু 2x। এখন আপনারা কোশ্চেন করতে পারেন কেন 3 দ্বারা গুণ করলাম না। যখন ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তখন আমরা হচ্ছে এই আকারেই রাখবো, কারণ আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন এই যে 6x থেকে 2x বাদ দিলে 4x হয় is equal to 3 into 1120. So x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 3 into 1120 divided by 4। এখন দেখেন যদি আমরা গুণ করে ফেলতাম তখন এই 4 দ্বারা ভাগ করতে খুবই কষ্ট হয়ে যেত। এখন 4 দ্বারা 1120 কে ভাগ করলে কত আসবে? 1120 এখানে হচ্ছে একটা 4 আছে, ফার্স্টে 11 এর মধ্যে কতবার যায়? 2 বার যায়, এখানে 8 হবে, 3 পড়ে থাকে, 3 এর মধ্যে যায় না, 2 কে নিয়ে আসেন, এখানে 8 32, এখানে একটা 0 পড়ে আছে, সো এখানেও 0, এখানে 0, লাস্টে 0, সো 280 হচ্ছে অ্যান্সার। 280 না অ্যাকচুয়ালি 3 into 280, 3 into 280 কে করলে ফার্স্ট এটা তো 0, 3 এটা কত 24, 24 এর 4 আর 3 দুগুণা 6, আর ওই যে 2 ছিল হাতে সেইটা নিয়ে এসে বসালে 840, দ্যাটস দ্য অ্যান্সার। চলেন এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা খুবই ইজি, বাট এই ম্যাথের যে ডাকটা আছে সেটা ইংলিশে বুঝতে অনেক টাইম লাগে, ফার্স্টে 2 বার ডেফিনেটলি পড়তে হবে। আ পারসন বাই সাম পেন অ্যান্ড পেন্সিল, এই ম্যাথটাকেও পার্টে পার্টে ভাগ করে ফেলতে হবে। বাই সাম পেন অ্যান্ড পেন্সিল, তো ফার্স্টে একটু কষ্ট করে লিখে ফেলবেন পেন অ্যান্ড পেন্সিল। দ্য পেন কস্ট 7 টাকা ইচ, পেনের জন্য 7 টাকা নির্ধারণ করা হয়েছে, and pencil cost 3 টাকা ইচ। ইফ হি স্পেন্ডস এক্স্যাক্টলি টাকা 81, এক্স্যাক্টলি কিন্তু 81 টাকা খরচ করতে হবে, বাসায় কোনো টাকা ফেরত নিয়ে আসা যাবে না বা বাইরে অন্য কোনো কিছু খাওয়া যাবে না, সো 81 টাকা টোটাল খরচ করতে হবে। and buys maximum number of pen possible under these conditions, পেন সবচেয়ে ভালো লাগে তার, and পেন হচ্ছে সব থেকে বেশি কিনতে চাচ্ছে। and এরপরে ম্যাথের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও ওপেন টু পেন্সিল, এবং এর জন্য সব থেকে সহজ হচ্ছে আমাদের কি কি অপশন ক্রিয়েট হতে পারে। পেন আমরা সব থেকে বেশি কিনতে চাচ্ছি, তাই না? তো আমাদের পেনের দাম 7 টাকা করে, পেন যদি 12টা কিনি তাহলে কত টাকা হয়? 7 12 84 টাকা। পেন্সিল কেনার তো কোনো ওয়েই নাই এবং 81 টাকা থেকে এক্সিড করে যাচ্ছে। তাহলে যদি হচ্ছে আমরা 11টা পেন কিনি, 11টা পেনের দাম কত হবে? 77 টাকা, 7 11 77। তো পেন্সিলের জন্য কত টাকা বাকি আছে? পেন্সিলের জন্য 4 টাকা বাকি আছে। 4 টাকা দিয়ে কি পেন্সিল কেনা যাবে? হ্যাঁ, 1টা কেনা যাবে, বাট অবশিষ্ট 1 টাকা থাকবেই, সো এই অপশনটা কাটা। এরপরে যদি আমরা 10টা পেন্সিল কিনি, 10টা পেন কিনি, সেটার দাম কত হবে? 70 টাকা, এন্ড বাকি থাকে কত টাকা? বাকি থাকে 11 টাকা। 11 টাকা দিয়ে পেন্সিল কতগুলা কেনা যাবে? 3টা কেনা যাবে, বাট টাকা কি বাকি থাকবে? হ্যাঁ, টাকা অবশিষ্ট থাকবে হচ্ছে আমাদের 2 টাকা। এটাও কি অপশন থেকে কাটা যাবে? হ্যাঁ, কাটা যাবে। তারপরে আমাদের যদি 9টা পেন কিনি, 7 9 কত? 63, এন্ড টাকা বাকি থাকে কত? এখানে 7 টাকা, ওইদিকে 1 টাকা, আর মাঝখানে 10 টাকা, কত হলো? 18 টাকা। 18 টাকা দিয়ে ওয়াও, এই যে মিলে গেছে 18 টাকা। 3-এর মাল্টিপল আসলে 18, এই যে 6, 3 6 18, 6টা পেন্সিল আমরা কিনতে পারবো। আর এদিকে পেন কিনছি কয়টা? 9টা, এবং টাকা অবশিষ্ট 1 টাকাও নাই, সো এইটা হচ্ছে আমাদের অপশন। এন্ড এই যে রেশিও যখন ক্রিয়েট করব, হোয়াট ইজ দ্য রেশিও ওপেন টু পেন্সিল? ওপেন টু পেন্সিল মিনস পেন্সিলের সাথে রেশিও কত? কার? পেনের। 9:6। এটাকে যদি আরো সিম্পলিফাই করি তখন হবে 3:2, and that's the answer. এরপরের ম্যাথ বাংলাদেশ ব্যাংকের অফিসারে 2001 সালে আসা ম্যাথ। এই ম্যাথ সব থেকে সহজ ম্যাথের মধ্যে একটা বলা চলে। এক্স এর ভ্যালু যদি 10 হয়, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য মিনিমাম ভ্যালু? সব থেকে কম ভ্যালু কোনটা হবে? এটা আসলে অপশন টেস্ট করা যায় আরামসে। 10 এই যে এ নাম্বারে যদি বসাই তখন অ্যান্সার আসে -8। 10 যদি বি নাম্বারে বসাই তখন অ্যান্সার আসবে হচ্ছে 5, এন্ড 10 যদি সি নাম্বারে বসাই তখন অ্যান্সার আসবে 0.2, এন্ড 10 যদি ডি নাম্বারে আমরা বসাই তখন অ্যান্সার আসবে -8 ইন্টু -8, দ্যাট ইজ 64। এটা সব থেকে বড়, তারপরে বড় হচ্ছে এটা, তারপরে বড় হচ্ছে এইটা, এন্ড এই যে মাইনাসে যে নাম্বারটা আছে না, সেটা সব থেকে ছোট, সো দ্যাটস দ্য অ্যান্সার। এরপরে নাম্বার কনসেপ্টের যে ম্যাথ আছে সেটা বাংলাদেশ ব্যাংকের 2008 সালে আসছিল, এবং বাংলাদেশ ব্যাংক অফিসার 2001 সালে। একের জিনিস 2008-এ দেখছেন রিপিট হয়েছে। সো এই যে প্রসিডিউর গুলো আছে, ম্যাথ হচ্ছে আমরা কখন পারফেক্টলি করতে পারি? যখন আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি, তখন ম্যাথ আসলে কথা বলা শিখে আমাদের সাথে। চলো ম্যাথটা ফিল করার চেষ্টা করি। when 4 is added to half of a number, 4 কার সাথে অ্যাড করতে বলছে? একটা নাম্বারের হাফের সাথে অ্যাড করতে বলছে। সো এক্স এর হাফ, ধরে নিলাম সেই নাম্বারটা এক্স, ইজ ইকুয়াল টু কত বলছে? 14।
and তারপর চাইছে হোয়াট ইজ দ্য নাম্বার অ্যাকচুয়ালি। এটাকে কি করতে হবে, সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। এটাকে ফার্স্টে হচ্ছে আমাদের লসাগু করতে হয়। এখানে 2 8 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 14, 8 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 14। আমরা ফার্স্টে গুণ করবো না, সো এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে দেখেন এখন গুণ করলে সুবিধা হবে, 28 মাইনাস 8, সো এক্স এর ভ্যালু কত, 20, সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করেছি না, এটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে এবং অ্যান্সার হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন। এরপরে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট মানে কি, দুটো নাম্বারের গুণফল। তো প্রোডাক্ট ধরলাম এক্স আর ওয়াই নাম্বার বলেই দিছে, সো এক্স আর ওয়াই এর গুণফল ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বার। সাম মানে কি এক্স প্লাস ওয়াই, এইটার 2 গুণ। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে দুইটা কোথায় গুণ করবো, এখানে গুণ করবো নাকি এখানে গুণ করবো। ধরেন একটা ফিল দেই, এইটার ধরলাম এটার মান 10 সমান সমান এটার মান হচ্ছে 5। এখন আপনি গুণটা কোথায় করবেন সমান বানানোর জন্য, ডেফিনেটলি এখানে গুণ করতে হবে না। তাই এই যে এক্স আর ওয়াই এর যে প্রোডাক্ট, সেইটা টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বার। এই যে এখানে টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বার, এখানে 2 গুণ হবে। এরপরে বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস of x and y। কোশ্চেন যখন ইংলিশে হয় তখন ওয়ার্ড মিনিং ডেফিনেটলি এত ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ফার্স্টে আমরা ওয়ার্ড মিনিং শিখেছি আপনাদের। রেসিপ্রোকাল মানে কি জানো, হ্যাঁ বিপরীত। x আর y এর বিপরীত মানে কি, 1/x, and sum of the reciprocals of x and y মানে এই যে বিপরীত গুলার যোগফল। এটাকে সিম্পলিফাই করলে কেমন আসবে, লসাগু করেন x and y, উপরে হচ্ছে এখানে y হবে প্লাস হচ্ছে x হবে, ছোটবেলার নিয়ম। বা এটাকে আপনি আলাদাভাবে লিখতে পারেন চাইলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখান থেকে দেখেন এক্স ওয়াই এর একটা ভ্যালু আছে, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই এর ভ্যালু যদি আমরা বসাই 2 আবার এক্স প্লাস ওয়াই, এই মহাশয় দুটা একদম গন হয়ে যায়। সো ভ্যালু থাকে পরে কত, হাফ, এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। 2012-তে আসা ম্যাথটা ফিল করার জন্য আমাদের একটু সংখ্যা পদ্ধতিটাকে ফিল করতে হবে। আসলে আমরা সংখ্যা কিভাবে লিখি, এই যে আমাদের যখন একটা সংখ্যা লিখি 15, এখানে কি কি আছে জানেন, এইখানে একটা দশক আছে এবং 5টা একক আছে। এই সংখ্যাটাকে যদি আমরা অ্যাকচুয়াল প্রসেসে লিখতে চাই তখন কিভাবে লিখতে হয় জানেন, একটা দশক না 10 ইন্টু 1 প্লাস 5, এইভাবে তখন আমরা লিখি। তো এই যে ম্যাথটা দেখেন আমরা পার্টে পার্টে ফার্স্টে ভেঙে ফেলি। দ্য ডিফারেন্স বিটুইন আর 2-digit নাম্বার অ্যান্ড দ্য নাম্বার obtained by interchanging its digit is 36। ইন্টারচেঞ্জ যদি করি এই যে 15টাকে, তখন কি হবে জানেন, এই 5টা এখানে আসবে, 5টা আসলে দশকের জায়গা নিবে, সো এখানে 10 থাকবেই, প্লাস এই যে বেচারা একটা দশক ছিল না, সেই 1টা হচ্ছে এখানে চলে যাবে। তাহলে এইটার ইন্টারচেঞ্জ অ্যাকচুয়ালি এইটা হবে। আর তো কোনো সংখ্যা দিয়ে দেয় নাই, সো আমরা র্যান্ডমলি ধরে নিব সেই সংখ্যাটা কিরকম। সেই সংখ্যাটা হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে আমাদের একটা সংখ্যা। এটাকে ইন্টারচেঞ্জ করলে কেমন হবে, 10 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে এক্স। আপনাকে কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ করা। এটাকে যদি আমরা করে ফেলি তাহলে আমাদের যে অ্যান্সার আসে সেটা হচ্ছে 36 বলছে। obtained by interchanging its digit is 36. What is the difference between the 2 digit of that number? এই যে 2 digit জাস্ট a digit যদি বলেন আপনারা, সেটা হচ্ছে x আর একটা হচ্ছে y, এইটাই তো ডিজিট গুলা। শুধু আলাদা আলাদা লিখি লেখার প্রসিডিওর বাদ দিয়ে, এইটার ডিফারেন্স মানে কি x মাইনাস ওয়াই। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এখানে একটা ব্র্যাকেট হবে ডেফিনেটলি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এখানে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 36। এটাকে লিখতে পারি হচ্ছে আমরা 9x, এখানে মাইনাস হবে মাইনাস 9y ইজ ইকুয়াল টু 36। 9টাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে x মাইনাস ওয়াই, 9 দিয়ে যদি এটা ভাগ করে দিই অ্যাকচুয়ালি আসে 4। সো দ্যাটস দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। এরপরের ম্যাথটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা হচ্ছে নর্মালি অনেকেই ভুল করে ফেলবে যে হাউ মেনি 8 উইল ইউ পাস অন দ্য ওয়ে when you count from 1 to 100। সো এই ম্যাথটা রিডিং পড়তে গিয়ে আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে এই 1 to 100 এর মধ্যে 8 কতবার আসবে, তাই না? সো আমরা ফিল করি যে এই যে 8, তারপরে হচ্ছে 8 পাইতে 18 লাগবে, তারপরে 8 হচ্ছে 28 এ পাবো, তারপরে 8 কততে পাবো, তারপরে 8 পাবো হচ্ছে 38, এইভাবে আমরা 10টা 8 পাবো। সো আমাদের মনে হবে যে অ্যান্সার ইজ ডেফিনেটলি আর 10। বাট একটা জিনিস তখন ভুলে যাই, অ্যাকচুয়ালি ম্যাথ হচ্ছে আমাদের দিছেই ভুলে যাওয়ার জন্য। ম্যাথ নিয়ে টাইম কাটালে ম্যাথ আসলে কখনোই মানুষের ভুল হয় না।
ম্যাথ নিয়ে যখন আমরা ফার্স্ট বার চিন্তা করতে যাই বা ব্রেইন যখন হচ্ছে ম্যাথ নিয়ে প্রথম চিন্তা করে তখনই হচ্ছে ভুল করে। সো বাসায় ভুল করা বেটার এক্সাম হলে ভুল করার থেকে। কিন্তু এখানে মিসিং পয়েন্ট হচ্ছে আমরা যখন এই যে 8 ঘরে চলে যাব না, তখন 81 আসে একটা, 82 আসে, 83 আসে, 84 আসে, এইভাবে আরো 10টা সংখ্যা আসে। সেই 10টাও কাউন্ট করতে হবে। সো অ্যাকচুয়াল অ্যান্সার ইজ 20। এরপরে 2014 সালে আসা একটা ম্যাপ নিয়ে কথা বলবো। দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 11। ডিফারেন্স মানে কি, যেমন একটা নাম্বার হচ্ছে এক্স আর একটা ওয়াই যদি হয়, ডিফারেন্স হবে হচ্ছে 11 অ্যান্ড 1/5 অফ দেয়ার সাম। সাম আসলে কত, এক্স প্লাস ওয়াই না, তার 5 ভাগের 1 ভাগ, তো ভাগ করে দিতে হবে 5 ইজ ইকুয়াল টু কত, 9। এটাকে যখন সিম্পলিফাই করব তখন হবে কত, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45। এখন কি বের করতে বলছে, ফাইন্ড দ্য নাম্বারস এক্স এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু। এই যে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই ম্যাথের শর্টকাট আছে কিছু, সেটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে আপনি এক্স এর ভ্যালু আসলে কিভাবে পাবেন, সমষ্টি প্লাস ডিফারেন্স ডিভাইডেড বাই 2 এন্ড সমষ্টি মাইনাস ডিফারেন্স ডিভাইডেড বাই 2। বাট আই উইল সাজেস্ট ম্যাথ কখনো শর্টকাট ওয়েতে করবেন না, কারণ শর্টকাট ওয়েতে অনেকগুলো শর্টকাট নিয়ে ম্যাথ যখন এক্সাম হলে আমরা যাই ম্যাথকে ফিল করা বাদ দিই, তখন এক্সাম হলে যাই না সবকিছু জায়গা খিচুড়ি করে ফেলি অ্যান্ড ফিল করি ম্যাথ আসলে কঠিন। বাট ম্যাথ তো কিন্তু কঠিন না, ম্যাথকে জাস্ট ফিল করতে হয়। এই যে এখানে এক্স এন্ড ওয়াই এর ভ্যালুটা বের করতে গেলে দুটো এক্স যদি যোগ করে দেয়, এখানে ওয়াই গন হয়ে যাবে, তাহলে কি হবে, 2x ইজ ইকুয়াল টু একটা হচ্ছে 45 প্লাস 11। সো এক্স ইকুয়াল টু কত হবে, এই দুটাকে যোগ করলে হবে হচ্ছে 56 ডিভাইডেড বাই হচ্ছে 2, দ্যাট ইজ 28। আর এইটার ভ্যালু নিয়ে যদি এইটাই বসাই তো আমরা সংখ্যা পেয়ে যাচ্ছি। সো আমাদের শর্টকাট এত কষ্ট করে মুখস্থ করার কোনো দরকারই নেই। এরপরে ম্যাথ বাংলাদেশ ব্যাংক এটি 2016 সালে আসা একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট সিম্পলিফাই করা শিখতে হবে। এখানে 2√27 দেওয়া আছে, মাইনাস √75 দেওয়া আছে, প্লাস √12 দেওয়া আছে। এন্ড আমরা যদি কোশ্চেনের দিকে খেয়াল করি তাহলে দেখবো এখানে √3, এখানে √3, √3 আছে। তার মানে এইগুলাকে √3 আকারে একটু ভাঙানোর চেষ্টা করতে হবে। 2 ইন্টু এই যে 27টাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 3 মাইনাস 75 কে কিভাবে লেখা যায়, 25 ইন্টু 3 প্লাস 12 কে কিভাবে লেখা যায়, 4 ইন্টু 3। এখন দেখেন রুট আসলে কিভাবে কাজ করে, এই যে এখানে গুণ আছে মানে হচ্ছে রুটটাকে ভেঙে ফেলতে পারি আমরা, √9 ইন্টু √3 এরকম ভাবে লিখতে পারি। সো এটাকে ভেঙে ফেললে কি হবে, একটা 5 চলে আসবে, 25 এর রুট করলে 5 ইন্টু √3 বেচারা এইভাবে থেকে যাবে, এখানে 2√3। এটার ভ্যালু কত হয়, 2 ইন্টু 3√3 মাইনাস 5√3 প্লাস 2√3, এটা হবে 6√3 মাইনাস 5√3 প্লাস 2√3, দ্যাট ইজ এখানে একটা √3 পড়ে থাকে, প্লাস তার সাথে দুইটা √3 যদি যোগ করি সব মিলে আমাদের √3 আসবে কত, 3√3 অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। 2018 সালে আসা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলের একটা ম্যাথ, এই ম্যাথটা বলা চলে যে অ্যাকচুয়ালি রিপিট হওয়া ম্যাথ। এই ম্যাথটা আমরা আগেও করে এসেছি। ইন এক্সপ্রেশন বিলো এন রিপ্রেজেন্টস আ নেগেটিভ ইন্টিজার্স। এন ডেফিনেটলি নেগেটিভ ইন্টিজার্স হবে, এন এর ভ্যালু সবসময় হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে মাইনাস সংখ্যা, ইটস লাইক এ -5 অথবা -6 এরকম কিছু একটা সংখ্যা হবে। হুইচ এক্সপ্রেশন কুড হ্যাভ এ নেগেটিভ ভ্যালু, এটা নেগেটিভ হলে এমন কোন সংখ্যা, এখানে কোন সংখ্যাটা আছে যেটা নেগেটিভ হবে। আমরা একটু অপশন টেস্ট করি, যেমন -5 ইন্টু -5 অ্যাকচুয়ালি কত হয়, প্লাস হয়ে যাচ্ছে না। তারপরে বি নাম্বারে বলছে 6 মাইনাস আবার হচ্ছে -5 ধরে নিলাম, সেটা কত হচ্ছে, সেটাও পজিটিভ হয়ে যাবে। এরপর সি নাম্বারে বলছে মাইনাস ইন্টু -5, সেটাও পজিটিভ হয়ে যাবে, তার মানে এইটাই আসলে অ্যান্সার হবে। ডি নাম্বার এখানে 6 -5 এটাও পজিটিভ হচ্ছে, বাট মাইনাসটা যদি বড় হয়ে যায়, ইটস লাইক -7 হয়, তখন এইটা চান্স আছে, এই জন্য বলছে কুড হ্যাভ এ নেগেটিভ ভ্যালু, এইটার কুড হ্যাভ এ নেগেটিভ ভ্যালু আছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। এরপরে ম্যাথটা একটু ইন্টারেস্টিং। হাউ মেনি কেসেস ডু ইউ নিড ইফ ইউ হ্যাভ টু প্যাক 2 pairs of shoes into cases that hold just only 28 shoes? সো কেস আমাদের কতগুলো শুকেও ধরে রাখতে পারে, 28 শুকে ধরে রাখতে পারে। পেয়ার্স কিন্তু বলে না, জাস্ট 28 শুকে বলছে। তার মানে এখানে পেয়ার হিসেবে চিন্তা করলে আমরা 14 এর নামে আসতে পারি। সো পেয়ার হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে 14 এর নামে আসতে পারি। আমাদের টোটাল আসলে পেয়ার আছে কত, 112টা না, 112টার জন্য তাহলে আমাদের কেস লাগবে কতগুলো, এটাকে 14 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো। এন্ড ভাগ করার ওয়ে ফার্স্টে একটু সিম্পলিফাই ওয়েতে ভাগ করতে হবে। এটাকে 2 দ্বারা ভাগ করেন 7 হবে এখানে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 56 হবে। এরপরে দেখুন ইজি হয়ে গেছে, কত 8 56, 7 8 56। সো দ্য অ্যান্সার ইজ 8। আপনার 8টা কেস লাগবে এটাকে ধারণ করার জন্য। ব্যাংকে সিরিজ বা সিকোয়েন্স নিয়ে ম্যাথ সাধারণত কমই আসে, বাট এটা খুবই সহজ ম্যাথের মধ্যে একটা বলা চলে।
বাট এই যে সিকোয়েন্সটা বা সিরিজটা বাংলাদেশ ব্যাংকে 2018 সালে আসছিল, এটা ফার্স্টে চিন্তা করতে অনেক টাইম লাগবে, কারণ এই সিকোয়েন্সটা মিলাতে গিয়ে একটু প্যারা খেতে হবে। ফার্স্টে কত দেওয়া আছে, 4, তারপর একটা 3, তারপর 9, তারপর আরেকটা 3, তারপর 9, আবার 3। সো সিকোয়েন্স যখন আমরা মিলাইতে যাই তখন যেটা চিন্তা করি এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা, তারপর সাথে এটার সাথে কোনো সম্পর্ক ক্রিয়েট হয়েছে কিনা, এবং এইভাবে এটার সাথে আবার এটা এটা এটা। সো এই যে ফার্স্টে চেক করতে হবে যে কোনো সম্পর্ক আছে কিনা, যে এই 3 4 12, 12 থেকে 3 বাদ দিলে 9, আবার 3 9 27, 27 23। সো এটা মিলতেছে না। সো এই ওয়েতে মিলিয়ে মিলিয়ে সিকোয়েন্স আসলে আমরা মিলানোর চেষ্টা করি। এখন যখন দেখি এখানে জাস্ট এই যে এখানে একটা 3 আছে, 3 আছে, 3 আছে, তার মানে 3টাকে একটু বাদ দিয়ে চিন্তা করি তো দেখি তো কেমন হয়। এখানে 4 আছে, এখানে 9, এখানে এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। 4 এর সাথে যদি আমরা 4 এর 2 গুণ করি তাহলে হয় 8, তার সাথে 1 যোগ করলে 9 হচ্ছে। 9 এর 2 গুণ কত হয়, 18, তার সাথে 1 যোগ করলে 19 হচ্ছে। তার মানে 19 এর সাথে 2 গুণ যদি করি 38 হচ্ছে, তার সাথে 1 যদি যোগ করি, তার মানে যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। সিকোয়েন্স আসলে নিয়ে চিন্তা করা দরকার। ম্যাথ হচ্ছে এই যে সিকোয়েন্স আমি যখন সলভ করে দিলাম তখন আমারও এই সিকোয়েন্স নিয়ে ফার্স্টে চিন্তা করতে হয়েছে, টাইম কাটাইতে হয়েছে। ইটস লাইক 3 থেকে 4 মিনিটস টাইম কাটানো হয়েছে, এবং কয়েকটা ওয়ে বাদ দিয়ে অ্যাকচুয়াল অ্যান্সারটা আপনাদের দেখাই দিলাম। বাট সিকোয়েন্স নিয়ে যখন আপনি চিন্তা করতে যাবেন তখন সিরিজের ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করা বেটার, কারণ সিরিজের ম্যাথগুলো প্র্যাকটিস করতে করতে ব্রেন আসলে একটা প্রসিডিওর শিখে যাবে যে এটা এভাবে বাদ দেওয়া যাবে এবং এটা এই ওয়েতে হবে না। সো ম্যাথের আসলে শর্টকাট শেখার কিছু নেই। ম্যাথের শর্টকাট যারা শেখে তারা কখনোই এক্সামে ভালো করতে পারে না, কখনোই না। এরপরের ম্যাথটা অ্যাকচুয়ালি আপনি রিপিট বলতে পারেন। বাংলাদেশ ব্যাংক এডি 2021 সালে আসা দ্য সাম অফ টু ইন্টিজার্স। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। আমরা যে ফার্স্টে ওয়ার্ড মিনিং শিখেছি, যে কোনো একটা সংখ্যা ধরি x প্লাস ওয়াই, দ্যাট ইজ 36, অ্যান্ড ডিফারেন্স মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য টু নাম্বার। এখন এটা বের করতে পারবেন না শর্টকাট বাদ দিয়ে। ফার্স্ট দুটো যোগ করলে 2x হবে এখানে, ইজ ইকুয়াল টু 42। সো এক্স এর ভ্যালু কত, 21, অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত, এটা যদি বিয়োগ করেন আপনি এটা থেকে এইটা, তার মানে 2y হবে, এক্স এক্স গন হয়ে যাবে, অ্যান্ড এটা কত হবে, এটা হবে হচ্ছে 30। সো ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 হবে। সো এখানে বোঝাই যাচ্ছে সব থেকে স্মলার নাম্বার কত, ওই যে 15, দ্যাটস দ্য অ্যান্সার। আমরা ম্যাথের সমস্ত টাইপই দেখতেছি বাংলাদেশ ব্যাংকে, তাই না? 22 সালে আসে একটা ম্যাথ হচ্ছে 10 স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস অফ 0.01 টু দি পাওয়ার 3। ম্যাথের যখন কোনো একটা কোশ্চেন বুঝি না বড় ওয়েতে, তখন ম্যাথমেটিশিয়ানরাও যেটা করে সেই ম্যাথটাকে ছোট ওয়েতে নিয়ে কল্পনা করে। যেমন 100 একটা সংখ্যা ধরি, 110 এর কত গুণ, তার মানে আসলে কি করতেছি, ভাগ করতেছি। 110 এর কত গুণ, 10 গুণ না। সো এই যে 10 স্কোয়ার 0.01 কিউবের কত গুণ হবে, এটাকে ভাগ করা শিখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস ফিল করতে হবে, কোন একটা সংখ্যাকে বড় করে লেখার একটা ওয়ে কি। যেমন এখানে 0.01 আছে, এই সংখ্যাটাকে আমি একটু বড় করে লিখতে চাচ্ছি। যদি এই 10টাকে বড় করে লিখতে চাই যে 100-র মতো কেমন হবে দেখতে, তাহলে ধরেন এখানে কিরকম করতে হবে, এখানে একটা শূন্য যদি একটা অ্যাড করি, বা শূন্য অ্যাড করা বলতে 10 গুণ করা। 10 যদি আমরা গুণ করে দেই তাহলে 10 ভাগও করতে হয় এখানে। সেই ভাগটা রিপ্রেজেন্ট করি কিভাবে জানেন? যদি এখানে না দেই তাহলে সেই ভাগটা রিপ্রেজেন্ট হয় এইভাবে, এই 10টা উপরে উঠে আসে, এখানে একটা ইনভার্স হয়। তো এই যে এইটাকে যদি আমরা বড় আকারে লিখতে চাই, তার মানে এখানে ধরেন আমরা 100 দ্বারা যদি গুণ করি তার মানে কত হবে, 100 দ্বারা গুণ করলে এখানে হবে হচ্ছে 1। সো 100 দ্বারা যে গুণ করছি, সো 100 দ্বারা ভাগও করতে হবে। এটাকে কিভাবে লিখতে পারি, 10 টু দি পাওয়ার -2। সো এই যে 0.01 ইন্টু 10 টু দি -2 ইন্টু 100 যখন করতেছি, তখন অ্যাকচুয়ালি আমাদের যেটা থাকতেছে দিন শেষে সেটা 10 টু দি পাওয়ার -2। সো এটাকে সিম্পলিফাই করে যখন আমরা লিখতে চাই, এইটার একটা লেখার ওয়ে আছে যে এখান থেকে আপনি যখন হচ্ছে দশমিকটা এখানে আর এখানে সরাচ্ছেন, 2 ঘর পরে সরাচ্ছেন, তখন জাস্ট 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করে দিলেই হবে। এখানে একটা 3 ছিল, সো এখানে 10 স্কোয়ার, আর নিচে 10 টু দি পাওয়ার -6। এটা যদি উপরে চলে আসে তখন কিরকম হবে, আর এইটাকে লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 8। সো অ্যান্সার ইজ 10 টু দি পাওয়ার 8। তারপর চলেন 22 সালে আসা একটা ম্যাথ নিয়ে কথা বলি। যখনই আপনি দেখবেন যে ম্যাথের ডাকটা অনেক বড়, তার মানে ফিল করবেন ম্যাথটা করার জন্য আমি খুবই ছোট জায়গায় রাখছি, তাই না? তার মানে বুঝতে হবে ম্যাথটা ডেফিনেটলি অনেক ইজি। এর আগে আমরা একটা ম্যাথ করেছিলাম, ডাকটা অনেক বড় ছিল, বাট ম্যাথটা খুব ইজি ছিল। এটাও সেম, আপনাকে জাস্ট টেস্ট করছে যে আপনি ইংলিশ রিডিংটা পড়তে পারতেছেন কিনা, পড়ে ফিল করতে পারতেছেন কিনা ম্যাথটাকে, এবং আপনাকে কনফিউজ করার জন্য বড় ডাক ওরা ইউজ করে। চলেন একটু ফিল করার চেষ্টা করি। On a 2-kilometer road, a total 201 trees are planted on the side of the road at equal distances. সেটা যদি আবার রিডিং পড়েন তখন ফিল করতে পারবেন যে 2 কিলোমিটার একটা রাস্তা আছে, এবং 2 কিলোমিটার রাস্তার মধ্যে 201টা গাছ প্ল্যান্ট করছেন আপনি, এবং ইকুয়াল ডিস্টেন্সে।
ম্যাথটাকে বড় ওয়েতে যদি না বোঝেন, ছোট ওয়েতে নিয়ে আসেন। ধরেন আপনার কাছে রাস্তা আছে 2 কিলোমিটার না, জাস্ট 3 মিটার রাস্তা আছে। 3 মিটার রাস্তা কি হবে? 1 2 3। এখন এই 3 মিটার রাস্তায় যদি ইকুয়াল ডিস্টেন্সে আপনার প্ল্যান্ট যদি হচ্ছে বুনতে চান বা গাছ যদি বুনতে চান, তাহলে দেখেন এখানে একটা গাছ লাগবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 4টা গাছ লাগতেছে, তাই না? বাট যখন আমরা বের করব তখন হচ্ছে ওই যে একটা, এই যে শুরুর একটা বাদ দিয়ে নিব, তখন হচ্ছে এই যে 3 মিটার রাস্তা ছিল আমাদের এবং 3টা গাছ ফিল করব, 3টা গাছ লাগাইছি, তো এখানে হচ্ছে 1 মিটার করে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটারকে আমরা লিখতে পারি 2000 মিটার। এন্ড গাছ ধরেন যে ফার্স্ট একটা বাদ দিব, গাছ কতগুলো লাগাইছি, ধরলাম 200টা গাছ লাগাইছি, এখানে আমাদের এটা 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 যদি কাটি, তার 10 মিটার করে হচ্ছে আমাদের ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। এরপরে বলছে হাউ মেনি সাচ ট্রিজ উইল বি প্ল্যান্টেড অন এ 50 কিলোমিটার রোড। এরকমই বলবে আপনাকে। এটা যখন বের করে ফেলছেন, এরপরে হয়তো একটা বড় ডিস্টেন্স দিয়ে বলবে যে ওইখানে কতগুলো গাছ লাগাইতে পারবেন আপনি। সো 50 কিলোমিটার মানে হচ্ছে এখানে 50,000 মিটার। 50,000 মিটারে 10 মিটার করে যদি গ্যাপ দেন আপনি, তাহলে এখানে কতগুলো আসবে? 5,000টা। আপনার কাছে মনে হবে ওয়াও, অ্যান্সার আমি পেয়ে গেছি। এটা যদি অ্যান্সার করে দেন তাহলে ডেফিনেটলি কাটা যাবে এবং আপনি মাইনাস মার্কিংও পাবেন, কারণ এই যে ফার্স্টে একটা গাছ যে আপনি লাগাইছেন সেটা আপনি ভুলে গেছিলেন। সো এখানে অ্যান্সার হবে 5001। পরের ম্যাথটা একটা ডিফারেন্ট টাইপের। এডিতে আসে 2022 সালের একটা ম্যাথ। এটা খুবই সিম্পল একটা ম্যাথ অ্যাকচুয়ালি, বাট ওই যে ইংলিশটা হচ্ছে আমাদের একটু ইউজ টু হতে হবে রিডিং পড়াতে। ম্যাথটা বলছে এম ইজ ওল্ডার দেন এন। এম বেচারা এন এর থেকে বড়। আবার বলছে বাট ইয়াঙ্গার দেন ও। এই যে বেচারা এম কার থেকে ছোট? ও এর থেকে ছোট। এখন এটা রিপ্রেজেন্টেশন বলে দিছে এম এন ও আর দ্য এজেস অফ ওই যে বড় হাতের এম এন অ্যান্ড ও রেসপেক্টিভলি। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এই দুটাকে যদি এক করে লিখতে চাই, তখন দেখবেন এই যে বেচারা এমটা হচ্ছে এই এন এর দিকে সাইন করে আছে। এটাকে যদি উল্টে লিখি আমি লিখতে চাই, তাহলে এরকম হয় না। এবং এই যে দেখেন এই যে এইটা বেচারা কি জিরোর থেকে ছোট, সো এই যে এখানে জিরো দেওয়া যায় বা এটাকে সংখ্যা দিয়ে ফিল করা যায়। ধরেন এম এর একটা মান ধরে নিলাম, সেটা হচ্ছে 20। 20 বেচারা হচ্ছে এই যে এন এর থেকে বড়, এন এর ভ্যালু ধরলাম 15 বছর। আর এই যে 20 বেচারা এই যে ও এর থেকে হচ্ছে ছোট, আবার ও এর বয়স দিলাম হচ্ছে 25 বছর। আপনি যখন সাজাবেন তখন দেখবেন এখানে 15 হবে, এখানে 20 হবে, এখানে 25 হবে। সাইনটা হচ্ছে এরকম এরকম হবে। এন্ড এই যে বেচারা হচ্ছে 20 মানে কি? 20 মানে হচ্ছে এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে। এখন বাকি দুটা কি? বাকি দুটা হচ্ছে এই যে তার থেকে বড় কে? 25 কে? ওই যে ও বেচারা সবার থেকে বড়। অ্যান্ড এম কার থেকে বড়? এম হচ্ছে এন এর থেকে বড়। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। এরপরের মাত্র জাস্ট সিম্পলিফিকেশন। আপনার কাছে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, এখানেও সেম জিনিস আছে। ফার্স্টে দেখে অনেকে ভয় পেয়ে যাবে। সো 2 টু দি পাওয়ার 12 কতগুলো আছে? 4টা আছে। এরপরে এই 4টাকে কি ভাবে লিখতে পারি আমরা? 2 স্কোয়ার ভাবে লিখতে পারি। এখানে 2 টু দি পাওয়ার 12 আছে। আলটিমেটলি যখন অ্যান্সার করতে যাবো 2 টু দি পাওয়ার এখানে 2 প্লাস 12, এটা আসলে কি হয়? যোগ হয়। অনেকে ছোটবেলায় কিন্তু আমরা এটা করে ফেলতাম 12 ইন্টু 2, তার মানে 24। 24টার তো 2 নাই এখানে। কতগুলা 2 আমরা গুণ করছি? এখানে গুণ করতেছি, এখানে 2টা 2 আর ওইখানে হচ্ছে 12টা, তার মানে 14টা 2 গুণ করতেছি। এই ওয়েতে আসলে কাজ করেছে। এইটা হচ্ছে অ্যান্সার। এই মাত্র আপনাদের না করে দিলেও হবে, বাট আর একটু ফিল দেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকুয়াল টু 0.065। সো এই যে এখানে কি কি রিপ্রেজেন্টেশন আছে? একটা বলছে 0.0675। এটাকে আসলে কিভাবে কিভাবে লিখতে পারি আমরা? এখানে দেখেন ফার্স্টে 3 ঘর সরাইতে হবে, তাহলে 67.5। 3 ঘর যখন সরাইছি তখন হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হবে। এরপর এটা কি করছে? জাস্ট 2 ঘর সরাইছে। 2 ঘর যদি সরাই 6.75, তাহলে 10 টু দি পাওয়ার -2 হবে। আর যদি জাস্ট এক ঘর সরাই 0.675, তাহলে 10 টু দি পাওয়ার -1 হবে। এবং লাস্টেরটা কি হয়েছে? লাস্টেরটা ডেফিনেটলি এটা অ্যান্সার হবে, বাট একটু ফিল করি এখানে কি করছে। 0.0675, এটা ছিল 0.0675, এখানে 0.00। সো একটা জিরো অ্যাড করা হয়েছে। যদি একটা জিরো অ্যাড করতে চাই তখন আমাদের জাস্ট এখানে 10 দ্বারা গুণ করলেই হবে, বাট এখানে 10 স্কোয়ার দ্বারা গুণ করছে, সো হবে না। এইটা অপশনটা আসলে কাটা। এখন আমরা দেখবো প্রাইম নাম্বার নিয়ে ব্যাংকে কি ধরনের কোশ্চেন আসে। ব্যাংকে প্রাইম নাম্বার নিয়ে তেমন জটিল কোনো কোশ্চেন ইতিহাসে আসেনি। তারপরেও প্রাইম নাম্বারের কনসেপ্টটা আমাদের জেনে রাখতে হবে। প্রাইম নাম্বার জিনিসটা কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? নর্মালি একটা যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে এন হিসেবে ধরলাম এবং সেই সংখ্যাটা যদি অন এবং সেই সংখ্যা বাদে পৃথিবীর আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না,
বা ইন্টিজার আসে না, তখন তাকে প্রাইম নাম্বার বলে। এই ধরনের নাম্বারগুলো কি কি? যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরকম চলতে থাকে। এই প্রত্যেকটা সংখ্যা আমরা যাদের দেখছি তাদের এই 1 এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 23 কে আপনি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না। 1 দ্বারা ভাগ করলে 23 ইন্টিজার আসবে এবং 23 দ্বারাও ভাগ করলে একটা ইন্টিজার পাবে। তাছাড়া বাকি কোনো সংখ্যা দ্বারা 23 কে ভাগ করা যায় না। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কোনো সংখ্যাকে দ্বারা ভাগ করলে আমরা ফ্র্যাকশন বাদে কোনো কিছু পাবো না। এখন আমরা একটা সংখ্যার সিরিজ দেখব। 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এই নাম্বারগুলো আমাদের বলে এই 4 হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কতগুলা প্রাইম নাম্বার আছে। এই 4 বলতেছে 11 থেকে 20-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। এরকম ভাবে এখানে 100 পর্যন্ত প্রতি 10 ঘরে ঘরে কতগুলা প্রাইম নাম্বার আছে সেই সিকোয়েন্সটা আমাদের বলে দেয়। এখন দেখা যাক ব্যাংকে প্রাইম নাম্বার নিয়ে কি ধরনের কোশ্চেন আসে। হোয়াট ইজ দ্য ফলোইং টার্মস ডাজ নট ডিসক্রাইব দ্য নাম্বার 9? এর মানে 9 যে নাম্বার আছে সেই নাম্বারকে এখানে যে নাম্বারগুলো আছে প্রাইম, ইন্টিজার, রিয়েল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে কোনটা ডিসক্রাইব করতে পারতেছে না। 9 কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা? হ্যাঁ, 9 তো পূর্ণ সংখ্যা। 9 কি রিয়েল নাম্বার? হ্যাঁ, 9 রিয়েল নাম্বার, কারণ এটা তো ইমাজিনারি নাম্বার না। 9 কি হোল নাম্বার? হোল নাম্বার আমরা কি কি শিখেছিলাম? 0 থেকে ন্যাচারাল নাম্বার গুলা 1, 2, 3, 4। রেশনাল নাম্বার মানে কি? কোন একটা সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায় তখন তাকে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলে। আমরা ছোটবেলায় পড়েছি 18/2, তারপর 27/3। এভাবে আরো অনেকগুলো ওয়েতে 9 কে রেশনাল আকারে লেখা যায়। তার মানে 9 কে আসলে রিপ্রেজেন্ট করতে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারতেছে না? প্রাইম নাম্বার। 9 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ইন্টিজার পাচ্ছি আমরা। সো 9 ইজ নট এ প্রাইম নাম্বার। সো দ্যাটস দ্য অ্যান্সার। এবং তারপর 2015 সালে বাংলাদেশ ব্যাংক এটিতে আসার একটা ম্যাথ হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার বিটুইন 60 অ্যান্ড 80? এইটাকে ফিল করতে এই যে চার্টে যাইতে হবে যে কতগুলো প্রাইম নাম্বার এই যে 60 থেকে 70-এর মধ্যে আছে এবং 70 থেকে 80-এর মধ্যে আছে। এরপর কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লার্জেস্ট, সব থেকে বড় এই 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 গ্যাপের মধ্যে সব থেকে বড় 60 থেকে 80-এর মধ্যে সব থেকে বড় প্রাইম নাম্বার কোনটা এবং সব থেকে ছোট প্রাইম নাম্বার কোনটা, তাদের ডিফারেন্স, তাদের বিয়োগ ফলটা কত সেটা বের করতে বলছে। এখন 60-এর কাছাকাছি 60-এর থেকে বড় প্রাইম নাম্বার কোনটা? 61 না? 61 অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার, এটাকে 1 এবং সেই 61 বাদে অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এরপর 80-র কাছাকাছি প্রাইম নাম্বার কোনটা? 80-র কাছাকাছি প্রাইম নাম্বার 79ই হয়, কারণ এই সংখ্যাটাকে 1 এবং 79 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো আমরা সংখ্যা পেয়েছি কি কি? 79 আর একটা 61। আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে কত হবে? এখানে 8 হবে, এখানে 1 হবে। সো দ্য অ্যান্সার ইজ 18। কনসিকিউটিভ ধারাবাহিক সংখ্যা বা পরপর সংখ্যা, তার মানে কি? কোন একটা সংখ্যা যদি 2 হয় এর পরের কনসিকিউটিভ নাম্বার 3, 4, 5। তার মানে কোন একটা সংখ্যা যদি x হয় তার পরের কনসিকিউটিভ সংখ্যা কি হবে? এক্স্যাক্টলি x প্লাস 1, মানে পরের সংখ্যাটা। তারপরের কনসিকিউটিভ নাম্বার কি হবে? x প্লাস 2। এই ধরনের নাম্বারগুলোকে বলে কনসিকিউটিভ নাম্বার। চলেন দেখি কনসিকিউটিভ নাম্বার নিয়ে আসা ম্যাথগুলো কেমন হয়। বাংলাদেশ ব্যাংক 2004 সালে একটা ম্যাথ এসেছিল, দ্য সাম অফ 3 কনসিকিউটিভ নাম্বার ইজ 1, 2, 3। এরপরে বলছে দ্য প্রোডাক্ট অফ 2 স্মলার নাম্বার ইজ হোয়াট। এটা পরে থাক, এটাকে আমরা ফার্স্টে জেনারেলাইজ করার চেষ্টা করি বা সিম্পলিফিকেশন করার চেষ্টা করি। দ্য সাম অফ 3 কনসিকিউটিভ নাম্বার, যখন আপনাকে নাম্বার দিয়ে দেয়নি তখন আপনি র্যান্ডমলি কিছু একটা ধরতে পারবেন। আপনার নাম যে লেটারের শুরু সেই লেটারও ধরতে পারেন আপনি, অথবা আমরা ম্যাথমেটিক্সে যেটা সব থেকে বেশি ধরি সেটা হচ্ছে এক্স। তার মানে ফার্স্ট সংখ্যাটা যদি এক্স ধরি, পরের সংখ্যাটা কি হবে? এক্স প্লাস 1। তারপরের সংখ্যাটা এক্স প্লাস 1 প্লাস 1, তার মানে এটাকে 2 লিখতে পারি আমরা। এবং সাম বলছে দেখে আমরা যে মাঝখানে যোগগুলা করছি, এই টোটাল সামটা আসলে কত হবে? 1, 2, 3। এখন এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে এখানে এক্স আছে কয়টা? 3টা। 3x ইজ ইকুয়াল টু 1, 2, 3। আর এই যে 1 আর 2 যোগ করলে 3 হয় না?
এটা এখান থেকে মাইনাস করে দেই। তার মানে ডিরেক্ট যদি করতে চাই x ইজ ইকুয়াল টু কত হবে, এখানে 120, আর এই যে বেচারা 3 এখানে ভাগ হবে, এটাকে ভাগ করলে আমরা সবাই জানি এটা 40 হয়। এখন কি চেয়েছে আমাদের কাছে? দ্য প্রোডাক্ট অফ টু স্মলার নাম্বার, একদম ছোট সংখ্যা দুইটার গুণফল কত। প্রোডাক্ট মানে গুণ, এই ছোট সংখ্যা সব থেকে ছোট সংখ্যা 40, তারপরের সংখ্যাটা কত? তারপরের সংখ্যাটা হচ্ছে 41। আমরা এটাকে যদি গুণ করি, এই যে বেচারা জিরো থাকলে আমাদের গুণ করতে খুবই সহজ হয়ে যায়। এটাকে আবার উল্টা করে লিখতে পারেন 41 ইন্টু 40, এটাকে জাস্ট হচ্ছে উজ্জ্ব রাখতে পারেন। 4 একে কত 4, 4 4 কত 16, আর এই যে বেচারা শূন্য এখানে বসে যায়। সো দ্যাটস দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। এবং কনজিকিউটিভ নাম্বারের সিমিলার টাইপ অফ ম্যাথ কন্টিনিউয়াসলি অনেকবার এসেছে, যেমন বাংলাদেশ ব্যাংক এডি 2009-তে, ক্যাশের 2023-এ। এগুলো আপনাদের জন্য বাড়ির কাজ, এইচডব্লিউ প্র্যাকটিসের জন্য রেখেছি আমি। কনজিকিউটিভ নাম্বার নিয়ে 2004 সালে বাংলাদেশ ব্যাংক এডিতে আসা ম্যাথটা 2004 সালের আরেকটা ম্যাথ যেটা ছিল সাম নিয়ে, সেটা ঠিক উল্টা। দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 210। প্রোডাক্ট মানে কি? কনজিকিউটিভ ইন্টিজার মানে তো আমরা দেখেছি, একটা যদি এক্স হয়, আর একটা এক্স প্লাস ওয়ান হবে, আর একটা এক্স প্লাস টু হবে। এখন প্রোডাক্ট মানে কি? এগুলোর গুণ করতে হবে, গুণফল। এই বেচারাগুলোর গুণফল কত হবে? 210। এটাকে যদি আমরা সলভ করতে যাই, একটা হবে এক্স কিউব, তারপরে হচ্ছে এখান থেকে আমরা পাবো 3x² প্লাস 2x ইজ ইকুয়াল টু 210। এই জিনিসপাতিগুলোকে আমরা গুণ করেছি, বাট এই ওয়েতে করলে এক্সামে আসলে শত্রু সেবা করা হবে। শত্রু সেবা মানে কি? শত্রু সেবা মানে আপনার যে কম্পিটিটর, সেই কম্পিটিটরকে আপনি অনেক টাইম দিচ্ছেন ম্যাথটা সলভ করার জন্য, এবং আপনি এই ম্যাথটা নিয়ে পড়ে আছেন এবং বাকি ম্যাথের কোনো খেয়াল নেই। সো এটা করা যাবে না এক্সাম হলে। এক্সামে যেটা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে এটাকে অন্য কোনোভাবে সলভ করা যায় কিনা। এই ধরনের ক্যালকুলেটিভ ম্যাথে অপশন টেস্টটা অনেক হেল্প করে। অপশন টেস্টের দিকে যখন আমরা তাকাবো, তখন দেখবো এখানে আছে 15, 12, 20, 14 অ্যান্ড 18। এগুলো আসলে আমাদের কি একটা মেসেজ দিচ্ছে? দ্য সাম অফ ইন্টিজার ইজ, এই তার মানে সংখ্যাগুলোকে যোগ করলে এরকম কিছু একটা আসবে। তার মানে দেখি এই যে 210 আছে না, ফার্স্টে 210টাকে একটু ভাঙানোর চেষ্টা করি। তো এটাকে এইভাবে লেখা যায় না? 21 ইন্টু 10, 1 ইন্টু 210, তারপরে হচ্ছে 2 ইন্টু এটাকে ভাগ করলে যেটা আসে। বাট এটাকে যখন হচ্ছে আমরা ভাঙানোর চেষ্টা করব, এখানে কিছু জিনিসপাতি আসে যে 21টাকে আবার কিভাবে লেখা যায়? 21টাকে 3 ইন্টু 7 ইন্টু 10। সো এটা তো কনজিকিউটিভ নাম্বার কি না? এটা কনজিকিউটিভ নাম্বার এগুলো হচ্ছে না। সো আমাদের আরেকটা ওয়ে চিন্তা করতে হবে। বাট এটাকে যদি আরেকটু ভাঙাই, তখন দেখা যাবে এই 3 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 5, তার মানে 5 ইন্টু 3 আর 2 গুণ করলে কত হবে? 6 ইন্টু 7 এরকম আসতেছে। এইটা একটা ওয়ে বের করার। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এই যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো নিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন যে এই সংখ্যাগুলোকে যদি ভাঙান, যেমন 15 দিয়ে শুরু করি, 15কে কি কনজিকিউটিভ ওয়েতে কি যোগ করলে, কোনো কোনো সংখ্যা যোগ করলে আমরা 15 পাই? একটা হচ্ছে আপনি 5, 6, 4, এইটা 15 হয়, 10 আর 5। আবার এটা গুণ করলে কি 210 হবে? না, ডেফিনেটলি 210 হবে না। 5 6 30 আর 4 120, সংখ্যাটা 120 বললে এটা অ্যান্সার হতো। আর একটা যদি 12 ধরি, 12কে কনজিকিউটিভ ওয়েতে কি লেখা যায়? 3 4 5 ভাবে কি 12 লেখা যায়? 3 আর 4 কত? 7 হয়, 7 আর 5 12। বাট এই তিনটাকে গুণ করলে 210 পাওয়া যায় না। এরপরে সংখ্যা আছে 20। 20কে কনজিকিউটিভ ওয়েতে কি লেখা যায়? ধরি জাস্ট 6 7 8, 7 আর 8 কত হয়? 15, আর এটা 21। আর যদি ছোট ধরেন 5 6 7, তাহলে এটা কত হচ্ছে? 5 আর 6 মিলে হচ্ছে আপনার 11, আর সাথে 18। 18 কি কোনো একটা সংখ্যা আছে? আর ডেফিনেটলি এই যে দেখেন, আমরা কনজিকিউটিভ ওয়েতে নিতে গিয়ে আমরা মিলিয়ে ফেলতেছি যে 18 একটা সংখ্যা আছে। এই তিনটাকে এখন গুণ করলে কি 210 পাওয়া যাবে? 5 6 30, আর তার সাথে 7 যদি আমরা গুণ করি, 3 7 21, 210। সো এইভাবে আপনারা টেস্ট করতে পারেন যে এইটাকে ভেঙে ভেঙে কনজিকিউটিভ আকারে যোগ করে লেখা যায় কিনা সংখ্যাটা, এবং লিখতে গিয়ে সেই সংখ্যাটা আসলে গুণ করলে 210 হয় কিনা, সেভাবে আমরা ম্যাথটাকে অপশন টেস্ট করে ইজি করে নিয়ে আসতে পারি। সব থেকে বেটার হচ্ছে যে এইটা করা, এটা দিয়ে আগে ফিল করা যায় যে আমি কি ওয়েতে কনজিকিউটিভ ওয়েতে আমি সংখ্যাটা বানাতে পারি।
এরপর বাংলাদেশ ব্যাংক এরই 2010 সালে আসা একটা ম্যাথ কথা বলছে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার। ওয়ার্ড মানে যেন আমরা কি শিখেছি, বিজোড় সংখ্যা। কনজিকিউটিভ হইতে হবে মানে পর পর সংখ্যা হইতে হবে, বাট বিজোড় সংখ্যা হইতে হবে। র্যান্ডম যদি একটা সংখ্যা ধরি 3, তারপরের কনজিকিউটিভ সংখ্যা কত হয় 4, বাট এটা কি বিজোড় সংখ্যা? যদি আপনাকে বলে কনজিকিউটিভ প্লাস ওয়ার্ড, তখন তারপরের সংখ্যাটা হবে কিন্তু 5, 3 পরে 5, 5 এর পরে গিয়ে হবে 7, 7 এর পরে 9 হবে। তার মানে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে প্রত্যেকটা জায়গায়। সো একটা র্যান্ডম একটা সংখ্যা যদি ধরে নেন x, তারপরের কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার কত হবে x প্লাস 2, তারপরের কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার কত হবে x প্লাস 2 প্লাস 2, মানে এইটা থেকে আরো 2 বাড়তেছে, বাট ওটাকে আপনি লিখতে পারেন x প্লাস 4। দ্য সাম অফ 3 কনজিকিউটিভ, তার মানে এই সবগুলা যোগ করতে হবে, দ্যাট ইজ কত 57। এরপরে বলছে দ্য মিডল ওয়ান ইজ হোয়াট, মিডল ওয়ান মানে কত x প্লাস 2 এর ভ্যালুটা বের করতে বলছে। x প্লাস 2 এর ভ্যালু বের করার জন্য ফার্স্টে আপনাকে x এর ভ্যালু বের করতে হবে। এখানে 3x ইজ ইকুয়াল টু 57 মাইনাস এটা যোগ করলে কত হবে 6। So 3x is equal to 51, x equal to কত হবে 17 হবে। এখন x plus 2 মানে কত, 17 plus 2, that is 19, and that's the answer actually. এরপর 2011 সালে আসা কনজিকিউটিভ নাম্বার আসলে বলছে in the two consecutive numbers 1/4 of the smaller one। এখন এই পর্যন্ত আগে ফার্স্টে পড়া দরকার। ইন দ্য টু কনজিকিউটিভ নাম্বারস, আমরা ফার্স্টে বুঝতেছি নাম্বার দুটো কনজিকিউটিভ নাম্বারস। আমরা ম্যাথকে যখন সলভ করতে নিব তখন পার্টে পার্টে ভাগ করে নেওয়া দরকার। ইন দ্য টু কনজিকিউটিভ নাম্বারস, ফার্স্ট একটা মেসেজ দিচ্ছে আমাকে 1/4 অফ দ্য স্মলার ওয়ান। সো কনজিকিউটিভ নাম্বার যদি ধরি আমরা এরকম একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান, স্মলার ওয়ানটা কোনটা, এইটা। এটার কি বলছে 1/4, মানে 4/1 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপর বলছে এক্সিডস। এক্সিডস মানে কি, অতিক্রম করা, মানে হচ্ছে বেশি হয়ে যাওয়া। এরপরের টুকু পড়েন 1/5 অফ দ্য লার্জার ওয়ান। 1/5 অফ দ্য লার্জার ওয়ান মানে এই বড় সংখ্যার 5/1 এক্সিডস মানে কি, অতিক্রম করা। এই বেচারা নাকি এই বেচারার থেকে 3 বেশি অতিক্রম করে ফেলেছে। যে অতিক্রম যদি করে ফেলে এটা আসলে কি মিন করতেছে, ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 7 আর একটা সংখ্যা আছে 4, তাহলে 7 4 কে অতিক্রম করছে কত 3। এখানে কি করে আমরা এক্সিড মাইনাস করি, তাহলে 3 হবে। সো এই যে বেচারা, এই বেচারাকে অতিক্রম করেছে কত বেশি, 3 বেশি অতিক্রম করেছে। তার মানে এরকম একটা সিকোয়েন্স আসবে। তারপরের কাজ কি, তারপরের কাজ জাস্ট সলিউশন। এটাকে আপনি লসাগু করবেন, লসাগু করলে 20 আসে। এখানে 5x মাইনাস, এটা 4 দ্বারা উপরে গুণ হবে, একসাথে যদি করে দেই 4x। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যখন মাইনাস করছি সবগুলো কিন্তু মাইনাস দ্বারা গুণ হবে। -4 ইজ ইকুয়াল টু 3। সো এখানে জাস্ট একটা x ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3। এরপরে এখানে 4 যেটা আছে সেটাকে চাইলে আপনি যোগ করে দিতে পারেন, বা হচ্ছে এখানে আপনি লিখে দিতে পারেন -4। সো x ইজ ইকুয়াল টু 60 plus 4, that is 64. Answer is the number are 64 যদি একটা হয়, x যদি 64 হয়, x plus 1 কত হবে, তার পরের সংখ্যা কত হবে 65 হবে। So that's the answer actually. এরপরে 2018 সালে আসা ম্যাথটা আসলে কি বলছে, in a series of 6 consecutive word numbers, ওয়ার্ড মানে কি বিজোড়, and consecutive মানে কি পরপর, পরপর বিজোড় সংখ্যা আসলে কিভাবে আসে, 3 এর পরে কত আসে 5, 5 এর পরে কত 7, 7 এর পরে 9, এটা পর পর বিজোড় সংখ্যা। কত করে বাড়তেছে, এখানে 2 বাড়তেছে, এইটা থেকে এখানে 4 বাড়তেছে, এইটা থেকে এখানে কত বাড়তেছে 6 বাড়তেছে, মানে 2 করে বাড়তেছে প্রতি ঘরে, তাই না? তার মানে আমরা যখন লিখবো তখন x x প্লাস 2 এভাবে লিখতে পারি, কিন্তু এই কোশ্চেনে চেয়েছে ওটা বলে দিচ্ছে ইন এ সিরিজ অফ 6 কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বারস, 6টা কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার আছে, তার মধ্যে if 15 is the 6th নাম্বার। এই বেচারা নাকি সবার বড়। ওকে, 6টার মধ্যে এই বেচারা সবার বড়, তাহলে এইদিকে এদিকে কেমন কেমন হবে, একটা হবে 13, একটা হবে 11, একটা হবে 9, একটা হবে 7। কতগুলো হয়েছে, একটা 2টা 3টা 4টা 5টা, আর একটা তো হচ্ছে বাদ পড়েছে, সেটা কত, সেটা হচ্ছে 5। এরপর আপনাকে বলেছে হোয়াট ইজ দ্য 4th নাম্বার ইন দ্য সিরিজ। এই যে বেচারা সিরিজ আছে না, এই সিরিজের 4th নাম্বার কোনটা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, দ্যাটস দ্য 4th নাম্বার। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। রিক্রুটমেন্ট টেস্টের আসার ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে একটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি নিয়ে অনেক ধরনের ম্যাথ আমরা সামনে দেখবো।
এখন কোশ্চেন করতে পারেন এতগুলো ফর্মুলা শেখার আসলে মানে কি, এবং একটা জিনিস মাথায় রাখতে পারেন আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আর ক্যালকুলেটর কবে আবিষ্কার হয়েছে? এই জাস্ট কয়েকদিন আগে। ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার আগে মানুষ আসলে ভাগ করতো, এবং কোন একটা সংখ্যা দ্বারা কোন একটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটা নিজেরা নিজেরা যখন করতো, তখন এই ধরনের শর্টকাট গুলা বা এই ধরনের ছোট ছোট নিয়মগুলা তখন মানুষ হচ্ছে টুকে রাখতো, যাতে সে আরামসে কোন একটা সংখ্যা দ্বারা কোন একটা সংখ্যা ভাগ যাবে কিনা সেটা ফার্স্টে বুঝতে পারে এবং ফিল করতে পারে। চলেন সব থেকে সহজ গুলো দিয়ে শুরু করি। কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে সেই সংখ্যার লাস্ট সংখ্যাটা 0 হতে হয় অথবা জোড় সংখ্যা হতে হয়, ইভেন নাম্বার হতে হয়। যেমন কোন একটা সংখ্যা ধরেন 20, সেটাকে 2 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, 0 আছে, এটা তো আপনি বুঝতেই পারতেছেন 2 দ্বারা ভাগ ডেফিনেটলি যাবে। তারপরে 22 2 দ্বারা ভাগ যাবে, 24 2 দ্বারা ভাগ যাবে। এটা সব থেকে সহজ সংখ্যা, তাই না? এখন কোন একটা সংখ্যাকে 3 দ্বারা কি ভাগ করা যায় সেটা চেক করার ওয়ে হচ্ছে সেই সংখ্যাটার যে নাম্বারগুলো আছে বা ডিজিটগুলো আছে বা অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো র্যান্ডম একটা সংখ্যা ধরি চলেন, যে 123। 123 কি 3 দ্বারা ভাগ করা যায়? এটার ওয়ে হচ্ছে এই যে বেচারা সংখ্যাগুলো আছে না, 1 যোগ 2 যোগ 3 কত হয়? 6। এই 6 কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়, একটা ইন্টিজার আসে। সো এই যে বেচারা 123 আসলে 3 দ্বারা ভাগ করা যায়, এরকম আপনি আরো অনেক সংখ্যা নিয়ে চেক করে দেখতে পারেন এবং ক্যালকুলেটরতে মিলিয়ে দেখতে পারেন। তারপরে আসি কোন একটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 4 এর ফ্যাক্টর হচ্ছে 2। সো কোন একটা সংখ্যাকে 2 দ্বারা 2 বার যখন ভাগ করা যাবে তখন 4 দ্বারা ভাগ করা যায়। যেমন একটা র্যান্ডম একটা সংখ্যা ধরি, যেমন 24। 24 কে 2 দ্বারা 2 বার ভাগ করা যায় কিনা একটু চেক করেন। 2 দিয়ে ভাগ করলে ফার্স্টে 12 হবে। 12 কে আবার 2 দ্বারা ভাগ করেন, 6 হবে। তার মানে এই 24 কে 4 দ্বারা ভাগ করা যায়। এবং আপনি যদি চেক করে দেখেন 24 ক্যালকুলেটর মেরে দেখেন, তখন 24 কে 4 দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি 4 6 24 আসে। যে কোনো একটা আরেকটা সংখ্যা ধরেন, যেমন 6, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি 3 হয়। 3 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই 6 বেচারাকে 4 দ্বারা ভাগ করা যায় না। আরেকটা ওই হচ্ছে লাস্ট দুইটা ডিজিট। যেমন একটা সংখ্যা ধরেন, সেটা হচ্ছে 124। এই যে লাস্ট দুইটা ডিজিট মানে হচ্ছে 24। 24 কে 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়। সো এতে বড় যদি আপনাকে কোনো সংখ্যা দিয়ে দেয়, লাইক হচ্ছে আপনাকে 1 2 3 4 একটা সংখ্যা দিয়ে দিছে, এখন এই যে লাস্টের যে ডিজিট আছে সেটাকে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা সেটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে টোটাল সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 34কে 2 বার ভাগ করা যায় কি 2 দ্বারা? তাইলে ফিল করতে পারবেন আপনি। 34কে 4 দ্বারা চেক করতে পারেন, অথবা 2 দ্বারা 2 বার করে জাস্ট এটাকে করলে 17 হবে। 17 কে আবার করলে সো হবে না, এটা অ্যাকচুয়ালি ডিভিজিবল না। সো এটাও ডিভিজিবিলিটি পাবে না 4 দ্বারা। এরপরে খুবই সহজ হচ্ছে কোন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। 5 দ্বারা হচ্ছে যে 5 এর নামও তো শিখছি না, 5 10 15 20। তো এই যে সবসময় দেখবেন যে 5 আর এই যে 0 0 আর 5 আসলে 5 দ্বারা ভাগ করা যায়। 6 এর ফ্যাক্টর কত? 2 and 3 না? সো কোন একটা সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করার জন্য 2 and 3 দ্বারা ভাগ করা গেলেই হবে। 3 এর নিয়ম তো সহজ, ওই যে 3টে সংখ্যাকে যোগ করে দিবেন, আর 2 মানে তো জানেনই লাস্টে 0 হবে অথবা জোড় হবে। এরপরে কোন একটা সংখ্যাকে 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটার নিয়ম হচ্ছে 2 দ্বারা 3 বার ভাগ করা লাগবে, অথবা লাস্ট 3 ডিজিটকে হচ্ছে আপনি 8 দ্বারা ভাগ করতে পারবেন। এটা আপনার জন্য হচ্ছে রেখে দিলাম, আপনি টেস্ট করে দেখেন। এরপরে কোন একটা সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা, এটাও হচ্ছে 3 এর মতো, 257। এই 257 এর যোগফল কত হবে? 2 যোগ 5 যোগ 7, তার মানে 9, আর হচ্ছে 5 এ 14 হয়। 14 কি আসলে 9 দ্বারা ভাগ করা যায়? যায় না। তার মানে এই বেচারা এই সংখ্যাটাকেও 9 দ্বারা ভাগ করা যাবে না। এরকম আপনি আরো টেস্ট করে দেখতে পারেন এবং ডেফিনেটলি এটা মিলে যায়। সব থেকে সহজ হচ্ছে 10 দ্বারা ভাগ করা যায় কিনা। 10 এর নামও তো কি ছিল? 10 20 30। সো লাস্টে বেচারা সবসময় শূন্যই হচ্ছে। এরপর কোন একটা সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যায় কিনা। 12 ফ্যাক্টর কি কি? 3 4। সো এই যে কোন একটা সংখ্যাকে 3 এবং 4 দ্বারা চেক করে দেখলে আপনি 12 দ্বারা, এটা তেমন আসে না কারণ অনেক বড় একটা সংখ্যা। 18 দ্বারা সেম 2 এবং হচ্ছে 9 দ্বারা ভাগ করা যাবে। এরপর আরো ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কোন একটা সংখ্যাকে 11 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা মানুষজন অনেক টেস্ট মেস্ট করে দেখছে, একটা ফর্মুলা আকারে কাজ করে। সেটা হচ্ছে এই যে ওপিডি লিখেছি না আমি, সেটা মানে হচ্ছে ওয়ার্ড প্লেস ডিজিট মাইনাস ইভেন প্লেস ডিজিটের এই যেটা মানে হচ্ছে সামেশন ডিভাইডেড বাই যখন 11 করব তখন একটা ইন্টিজার সংখ্যা আসবে। আপনাদের ফিল করাই চলেন, এগুলা হচ্ছে এইটার থেকে ফিল করা বেটার। এখানে এটা থেকে এটা বাদ দিলে অথবা এটা থেকে এটা বাদ দিলে কোনো সমস্যা নাই। ওয়ার্ড প্লেস ডিজিট মানে হচ্ছে যে বিজোড় স্থানীয় যে অঙ্কগুলো আছে, যেমন হচ্ছে যে 1 3 5, এই যে সংখ্যাগুলো। সো এখানে 1 প্লাস 2 প্লাস আবার 1, এই যে সামেশন, এই সামেশন আসলে যোগ বোঝায়।
মাইনাস কি করব, মাইনাস হচ্ছে একটু ব্র্যাকেট দিয়ে আপনাদের বোঝার জন্য 3, 5 আর 7, 3 যোগ 5 যোগ 7 ডিভাইডেড বাই হচ্ছে 11। এটা করলে কত কত আসে এক্স্যাক্টলি, আমরা তারপরে দেখবো ইন্টিজার আসে কিনা বা পূর্ণ সংখ্যা আসে কিনা। 1 যোগ এটা কত হবে, এটা হবে হচ্ছে 4 মাইনাস এটা কত হবে, এটা হবে হচ্ছে 15 ডিভাইডেড বাই 11। ওখানে উপরে -11, নিচে হচ্ছে 11 আছে, সো অ্যান্সার হচ্ছে -1। -1 কি ইন্টিজার? ডেফিনেটলি -1 হচ্ছে ইন্টিজার। এর জন্য এই যে সংখ্যাটা আমরা নিয়েছি সেটা 11 দ্বারা আসলে ডিভিজিবল। এরপরে হচ্ছে 7, 13 এবং 17 দ্বারা আসলে ডিভিজিবল কিনা, এটা মোটামুটি পরীক্ষায় আসে 7, 13 এবং 17, কারণ এই সংখ্যা দ্বারা ডিভিজিবিলিটি চেক করার ক্ষেত্রে একটা রুলস ফলো করে। সেটা হচ্ছে কোন একটা সংখ্যার লাস্ট ডিজিটের সাথে যখন 2 গুণ করবেন মাইনাস রিমেইনিং নাম্বার ডিভাইডেড বাই 7, সেটা যদি ইন্টিজার হয়, যদি আপনি ডিভিজিবল করতে পারেন বা ভাগ করতে পারেন, তখন 7 দ্বারা সেই সংখ্যাটা আসলে বিভাজ্য। সেম হচ্ছে 13 ক্ষেত্রে, 17 ক্ষেত্রে। জাস্ট কি কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে হচ্ছে এই যে 7 ক্ষেত্রে জাস্ট মনে রাখবেন এখানে 2, 13 ক্ষেত্রে 9 এন্ড 17 ক্ষেত্রে হচ্ছে 5। আর ফর্মুলা পুরোটা সেম, লাস্ট ডিজিট ইনটু 7 ক্ষেত্রে 2, 13 ক্ষেত্রে 9, 17 ক্ষেত্রে 5। আমি যেভাবে মনে রাখি 7 পরে 13 তারপরে 17, সো 295, এবার একটা সিকোয়েন্স দিয়ে হচ্ছে আপনি মনে রাখতে পারেন জাস্ট, যে অ্যাকচুয়ালি ওইভাবে মনে রাখা যায় না। 7 সাথে 2 কানেক্টেড, 13 সাথে 9 কানেক্টেড, 17 সাথে 5 কানেক্টেড। সো এইভাবে জাস্ট কোনো মতো মনে রাখার চেষ্টা করবেন। আপনি আসলে প্র্যাকটিস করলে হচ্ছে মনে থাকে। ম্যাথ আসলে ওইভাবে মেমোরাইজ করার কিছু নাই। ম্যাথ হচ্ছে একটা প্রসিডিউর জাস্ট, যেটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে ওখানে প্রো হতে পারবেন। এখন একটা টেস্ট করি আসলে কিভাবে কাজ করে। এটা ফর্মুলা তো ওয়াকওয়ার্ড, ডেফিনেটলি কি ওয়েতে কাজ করে সেইটাই হচ্ছে চেক করা বেটার। যেমন এই যে একটা সংখ্যা ধরেছি, সেটা 7 দ্বারা ডিভিজিবল কিনা সেটা চেক করবো আমরা। এই যে লাস্টের যে ডিজিট আছে না, লাস্ট ডিজিট এই যে 2, এই 2 এর সাথে আমরা গুণ করব কত জানেন? 2 এর সাথে 2 গুণ করব। 2 এর সাথে 2 যদি আমরা গুণ করি কত হয়? 4 হয়। 4টা কোথা থেকে বাদ দিব জানেন? 4টা এই রিমেইনিং যে ডিজিট আছে সেই রিমেইনিং ডিজিট থেকে 4টা বাদ দিব। থাকে কত? 53 থেকে 4 বাদ দিলে 49 থাকে না? সেই 49 কে দেখবেন 7 দ্বারা ভাগ করা যায় কিনা। ওয়াও, 7 দ্বারা ভাগ করা যাচ্ছে এক্স্যাক্টলি। তার মানে এইটা ইন্টিজার আসবে আর একটা 7 আসবে। তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। আমি জাস্ট হচ্ছে লিখে রেখেছিলাম, কারণ হচ্ছে চেক করার জন্য যে একটা র্যান্ডম সংখ্যা একটা ধরেন 7, 7, 9। সো 9 13 দ্বারা ডিভিজিবল কিনা সেটা দেখার জন্য এই 9 এর সাথে কত গুণ করব? 9 গুণ করব। 9 এর সাথে 9 গুণ করলে কত হবে? 81 হবে। সেই 81 যদি হচ্ছে এই 77 থেকে হচ্ছে আমরা বাদ দেই, তাহলে কত থাকে? তাহলে 4 থাকে জাস্ট, তাই না? জাস্ট 4 থাকে। সেই 4 কি 13 দ্বারা ডিভিজিবল না, তার মানে এই সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবিলিটি নাই। আর একটা র্যান্ডম সংখ্যা ধরেন, জাস্ট বড় সংখ্যা ধরতে পারেন 1592। সো এই যে 92 লাস্টের ডিজিটটা কত? 2। এই 2টাকে 5 দ্বারা হচ্ছে গুণ করেন, গুণ করলে কত হয়? 10 হয় না? সেই 10 বেচারাকে হচ্ছে এখানে লিখে এই সংখ্যা দ্বারা ভাগ করে দেন। এখানে ডাজেন্ট ম্যাটার আপনার ইন্টিজার হচ্ছে, নেগেটিভ সংখ্যাও কিন্তু ইন্টিজার, -1, -2। সো এটা দ্বারা এটা ভাগ করা বা এটা দ্বারা এটা ভাগ করা সেম জিনিসই। আপনারা বলতে পারেন যে লাস্ট ডিজিট ইন্টু 5 মাইনাস তো রিমেইনিং ডিজিট, আপনি এটা থেকে কেন এটা বাদ দিতেছেন? ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট চেক করতেছেন এটা ভাগ করা যায় কিনা। সো 159 থেকে 10 বাদ দিলে কত হয়? 149। সেই 149 কে এই 17 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখতে হবে। আপনি ছোট করে নিয়ে আসছেন, এটা অনেক বড় সংখ্যা তো এর জন্য হচ্ছে এরকম আসছে। আপনি এত বড় সংখ্যা দিবে না চেক করার জন্য, ছোট সংখ্যাই দিবে এবং সেটা চেক করে ফিল করতে পারবেন যে এটার অ্যান্সার আসলে এই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। এবং এই ধরনের সংখ্যা যখন 3 ডিজিট নাম্বার আছে, ইটস লাইক হচ্ছে এই যে একক, দশক, শতক, মানে 3টা ডিজিট নিয়ে যখন গঠিত নাম্বার, সেটা দিয়ে চেক করা সব থেকে সহজ আর কি। আরো বড় দিলে তখন হচ্ছে এই যে আবার এটা চেক করে দেখতে হবে যে এই সংখ্যাটাও 17 দ্বারা ভাগ করা যায় কিনা। র্যান্ডমলি হাতে ভাগ করার চেষ্টা করা যায়, ওটা দ্বারা হচ্ছে দেখা যাবে যে আসলে এটা ভাগ করা যায় কিনা, তখন আমরা বুঝতে পারবো। তো এই যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে আমরা এখন ম্যাথ দেখবো, কি ধরনের ম্যাথ আসে এবং কিভাবে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেলে আসে 2001 সালের ম্যাথ আসলে কি বলছে চলেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 2 and 7? আমরা জানি 2 দ্বারা ডিভিজিবল হইতে গেলে
লাস্টে জোড় সংখ্যা থাকতে হবে অথবা জিরো থাকতে হবে, জিরো অথবা ইভেন নাম্বার থাকতে হবে লাস্ট ডিজিটটা। আমরা যখন চেক করব এই যে তিনটা সংখ্যার মধ্যে এই বেচারা সংখ্যায় লাস্টে একটা ইভেন ডিজিট আছে, এখন ওইটাকে চেক করবো 7 দ্বারা আসলে ডিভিজিবল কিনা। 7 দ্বারা ডিভিজিবিলিটি কিভাবে চেক করে, ওই যে ফর্মুলাটা এখন আপনার ডেফিনেটলি হচ্ছে লিখে মেমোরাইজ করতে হবে। 2 এর সাথে আমরা কি করতাম, 2 গুণ করতাম, কত হতো 4। সেই 4 বেচারাকে এই যে 36 থেকে বিয়োগ করলে কত হতো, 36 থেকে বিয়োগ করলে 32 হবে। সেই 32 কি 7 দ্বারা ডিভিজিবল? না, ডেফিনেটলি 7 দ্বারা ডিভিজিবল না, সো দ্য অ্যান্সার ইজ নন। এরপরে বাংলাদেশ ব্যাংক এডি 2014 সালে আসা একটা ম্যাথ নিয়ে কথা বলবো। দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভাইডস 105, 1001 and 2436 ইজ, এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর কোন নাম্বারটা দ্বারা এই বেচারা সবগুলাকে ভাগ করা যায় সেটা বের করতে বলছে। তার মানে ফার্স্টে অপশনগুলো হচ্ছে আপনি বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, যে 3 দ্বারা চেক করতে থাকবো যে এই যে এখানে 105 আছে না, এগুলোকে যোগ করলে কি হয়, 1 যোগ 0 যোগ 5 6 হবে। 6 3 দ্বারা ডিভিজিবল, হ্যাঁ 6 3 দ্বারা ডিভিজিবল। এরপরে চেক করব এই 110 3 দ্বারা ডিভিজিবল কিনা। এই যে 110 কে যোগ করলে হচ্ছে সবগুলো ডিজিট যোগ করলে 2 হবে, 2 তো 3 দ্বারা ডিভিজিবল না, তার মানে বেচারা এই যে অপশন এটা বাদ। এরপর অপশন কত আছে, এরপর অপশন আছে 7। 7 কে চেক করার ওয়ে কি, 7 কে চেক করার ওয়ে হচ্ছে যে 105, এই 5 এর সাথে আসলে কত 2 গুণ করব, 2 যদি গুণ করি কত হবে 10 আসবে, 10 থেকে 10 বাদ দিলে 0। এখন এখানে পাবো 0, এই 0 কি 7 দ্বারা ভাগ করা যায়? ইন্টিজার কি পাবো আমরা, ইন্টিজার পাবো না, এই যে অ্যান্সার কত হবে 0, বাট 0 ইজ নট আ পার্ট অফ ইন্টিজার, 0 কিন্তু পূর্ণ সংখ্যা না। তার মানে এই 7 বেচারা অপশন থেকে বাদ। 11 দিয়ে চেষ্টা করে দেখি চলেন। 11 মানে কি, 11 মানে হচ্ছে যে ইভেন প্লেস ডিজিট অথবা ওয়ার্ড প্লেস ডিজিট থেকে আরেকটা ইভেন প্লেস ডিজিট হচ্ছে মাইনাস করব। বড় সংখ্যা দিয়ে চেষ্টা করি চলেন, 2436, তার মানে 2436 এর এইটা হচ্ছে ইভেন আর এইটা হচ্ছে ওয়ার্ড। সো 2 + 3 - 4 + 6 ডিভাইডেড বাই 11, এটা কি হয়? একটা হচ্ছে 5 মাইনাস আর একটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 11, তার মানে এটা যাচ্ছে না, এটাও না। একটা অপশনে পড়ে আছে এই যে বেচারা 21, সো এটাই তো অ্যান্সার হবে। 2014 সালে আসা বাংলাদেশ ব্যাংক এটির একটা ম্যাথ, ইফ দ্য নাম্বার, এই যে বিশাল একটা সংখ্যা দিয়ে দিছে এবং এই সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা বের করতে বলছে। এবং কখন 8 দ্বারা ভাগ করা যাবে, যদি এই যে একটা সাইন দিয়ে দিছে সেই সাইনের মধ্যে একটা সংখ্যা বসাতে হবে, বসানোর পরে আসলে 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করতে বলছে। এরপরে কি বলছে, দেন দা স্মলেস্ট হোল নাম্বার, হোল নাম্বারের মধ্যে কি কি থাকে, হোল নাম্বার ইজ আ পার্ট অফ অ্যাকচুয়ালি 0 1 2 3 4, এগুলো হোল নাম্বার ইনফিনিটি পর্যন্ত। হোল নাম্বার যে কোনো একটা হচ্ছে এই জায়গায় বসবে, তারপরে হচ্ছে 8 দ্বারা ভাগ করা যাবে, কোন নাম্বারটা বসলে 8 দ্বারা ভাগ করা যাবে সেটা বের করতে বলছে। ওই যে আপনাদের একটা HW দিয়েছিলাম না, সেটা হচ্ছে এখন করার পালা। 8 দ্বারা ভাগ করা যায় কখন, যখন 2 দ্বারা 3 বার ভাগ করা যায়, অথবা লাস্টের যে 3টা ডিজিট আছে সেই 3টা ডিজিটকে 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করতে হবে। এবং লাস্টের 3 ডিজিটই হচ্ছে 2 দ্বারা 3 বার ভাগ করা যাবে। সো এই যে বেচারা হচ্ছে লাস্টের 3 ডিজিট কত, 6-2। সো ফার্স্টে ধরি 612, এই 612 কে 2 দ্বারা কি 3 বার ভাগ করা যায়? ফার্স্টে যদি একবার ভাগ করি তখন এই 600 কে হচ্ছে অর্ধেক করলে কত হয় 300, আর 12 কে অর্ধেক করলে কত হয় 6, তার মানে 306 হবে। এরপরে এই 300 কে অর্ধেক করলে কত হবে 150, আর এই 6 কে অর্ধেক করলে কত হবে 3 হবে, সো 153 হবে। এইটাকে আর ভাগ করা যাচ্ছে না, তার মানে একবার করছি ভাগ 2 দ্বারা, 2 বার করছি বাট 3 বার আর করা যাচ্ছে না, সো এটা বাদ। তার মানে এরপরের অপশন কত, এরপরে হচ্ছে 622, একবার ভাগ করলে 300 আর হচ্ছে 11, তার মানে একটা হবে হচ্ছে 311, এরপরে তো আর যাচ্ছে না কারণ এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না, লাস্টে আছে 1, সো এই অপশনও বাদ। এরপরে 632, এই যে 3 বসাচ্ছি, এটাকে ফার্স্টে যদি ভাগ করি 600 কে হচ্ছে আপনার অর্ধেক করে নিয়ে আসলে 300 হয়, আর 32 কে অর্ধেক করলে কত হয় 16, সো 300 আর হচ্ছে 16 যোগ করলে 316 হবে। 316 কে আবার যদি ভাগ করি 300 কে অর্ধেক করলে কত হবে, 300 কে অর্ধেক করলে 150 হবে, আর 16 কে করলে 8 হবে, তার মানে 158। এটাকে কি 2 দ্বারা ভাগ করা যায়? ডেফিনেটলি 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে একবার করা যাচ্ছে, 2 বার করা যাচ্ছে। এটাকে যদি আবার করি 150 কে করলে 75, আর 8 কে করলে হচ্ছে 4 হয়, তার মানে হচ্ছে হবে হচ্ছে 17
আর 4 যোগ করলে 17, সরি 179 না, জাস্ট 79 হবে। 79 কে হচ্ছে ইয়া করলে এটা হবে। তো এটা যাচ্ছে, তো অ্যান্সার হচ্ছে এইটা হবে অ্যাকচুয়ালি। এরপর 2016 সালে আসা বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশের একটা ম্যাথ হচ্ছে, ইফ দ্য নাম্বার 5 এখানে ড্যাশ ইন্টু 5-2 is divisible by 6, দেন এই যে এই স্টার সাইনের এখানে আসলে কি বসলে 6 দ্বারা ডিভিজিবল হবে সেটা বের করতে বলছে। 6 দ্বারা ডিভিজিবল হতে আমরা জানি কি জানি, 3 and 2 দ্বারা ডেফিনেটলি ডিভিজিবল হইতে হবে। সো 2 এর জন্য লাস্টে তো 2 আছে, ডিভিজিবল ডেফিনেটলি হবে। তো চেক করব কি, চেক করব আসলে 3 দ্বারা ডিভিজিবল কিনা। এটা এইখানে কোন সংখ্যাটা বসাইলে 3 দ্বারা ডিভিজিবল হবে সেটা আমাদের চেক করতে হবে। এখানে 5 স্টারের জায়গায় যদি 3 বসাই, 3 2 তার মানে যোগ করলে কত হচ্ছে, একটা হচ্ছে 5 হবে, আর 3 2 যোগ করলে অ্যাকচুয়ালি 10 হবে। 10 কি 3 দ্বারা ডিভিজিবল না, তার মানে এইটা কাটা। 5 6 2 এটা হচ্ছে 5 যোগ 6 যোগ 2, এখানে 8 হবে। 8 আর হচ্ছে 5 কত হবে, 13 হবে। 13 কি 3 দ্বারা ডিভিজিবল না, এটাও কাটা। 5 7 2 এটা হচ্ছে আপনার হবে 14 হবে যদি যোগ করি। এটা কি 3 দ্বারা ডিভিজিবল না। এরপরে হচ্ছে মাঝখানে আমরা কত বসাবো, 2 বসাবো। সো 5 2 2 5 আর 2 7 হবে, 7 আর 2 কত 9 হবে। আমি বুঝতেই পারতেছি এটা 3 দ্বারা ডেফিনেটলি ডিভিজিবল। সো দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি ডি। বাংলাদেশ ব্যাংক এডির রিক্রুটমেন্ট টেস্টের আসা ডিভিজিবিলিটির সব থেকে ট্রিকি ম্যাথ এটা, এবং ডিভিজিবিলিটিকে ফিল না করতে পারলে এই ম্যাথটাকে অনেক কঠিন মনে হবে। চলেন ডিভিজিবিলিটিকে ফিল করার চেষ্টা করি একটু। চলেন ছোটবেলায় শেখা ভাগকে আবার নতুন করে একটু ফিল করি। ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 3, সেই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে বলছে। আমরা কিভাবে ভাগ করতাম, এই 3 এখানে লিখতাম, এখানে 2 লিখতাম, এরপরে 3 এর মধ্যে 2 কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, এখানে 2 লিখে দিতাম, নিচে একটা 1 হচ্ছে। আমরা চাচ্ছি এখানে দশমিক হলেও এইটাকে লাস্টে কোনো রিমাইন্ডার রাখবো না, ভাগশেষ রাখবো না। তখন যেটা করতাম, এখানে একটা দশমিক নিতাম, এখানে একটা শূন্য আসতো। এরপর এই 10-এর মধ্যে 2 কতবার যায়, 5 বার যায়, এখানে 5 লিখতাম, এখানে 10 শেষ হয়ে যেত এবং লাস্টে শূন্য। এর মানে 2 ইন্টু 1.5 অ্যাকচুয়ালি কত, 3। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে 2 ইন্টু 1 মানে কত, 2, তার সাথে আসলে কিছু একটা যোগ করলে 3 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2 ইন্টু 0.5 মানে এই যে যে ভাগ শেষটা ছিল সেই ভাগ শেষটা এখানে চলে আসে। তার মানে একটা সিকোয়েন্স ফলো করতেছে, সেটা হচ্ছে এইটার সাথে এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা যদি আপনি গুণ করেন, তাহলে সব সময়ই এই যেখানে এই যে ভাগশেষটা পড়ে আছে সেই ভাগশেষটা আসবে। এখন চলেন ম্যাথটা পড়ি একটু। when the positive integer m is divided by another positive integer n, তার মানে এই বেচারা m-টাকে n দ্বারা যখন আমরা ভাগ করছি, তখন the remainder obtained is 8 অ্যাকচুয়ালি। তার মানে এই যে এইটাকে হচ্ছে ভাগ আকারে লিখি, এখানে m হবে, এখানে n হবে, এখানে কিছু একটা আসবে হেবিজিবি, বাট লাস্টে কত আছে, 8 আছে রিমাইন্ডার। ইফ m ভাগ n ইজ ইকুয়াল টু 8, তার মানে টোটাল ভাগফলটা হচ্ছে যে এইরকম, যেটা সেটা পেয়েছি কত, 89.32। এরপর আপনাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। আমরা তো এখানে n কত সেটা জানি না, বাট এই যে এখানে দেখেন 2 দ্বারা যখন হচ্ছে আপনি এইটাকে যখন গুণ করছেন, এই যে পরের পার্টটুকুকে যখন গুণ করতেছেন, তখন এই যে এইটুকু আসে, আর ফার্স্টের পার্টটুকু যখন গুণ করতেছেন তখন এই যে এই ভিতরে এটা আসে। সো এই n দ্বারা যদি হচ্ছে আমরা এই যে এই দশমিকের এইটাকে গুণ করি, ইটস লাইক n ইন্টু 0.32, তার মানে সবসময় এই যে এইটার মতো এই যে রিমাইন্ডারটা আসতেছে, তো এই যে এখানে এইটা আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তখন n এর ভ্যালুটা আমরা বের করতে পারি কিভাবে, এই 8 ডিভাইডেড বাই 0.32। 0.32 আসলে কিভাবে লিখতে পারি আমরা, 8.32 কে এখানে 32 নিচে ভাগ 100 দিতে পারি, এটাকে এভাবে উল্টিয়ে লেখা যায়, 100টা উপরে চলে যায়। 8 ইন্টু 100 ডিভাইডেড বাই 32, এটাকে এটা যদি কাটি তখন হচ্ছে 4 8 32 হয়, এটাকে এটা দিয়ে কাটলে 25 হয়। সো দ্য অ্যান্সার ইজ 25। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ,
একটা প্রসিডিউর হচ্ছে আমরা শিখলাম ছোটবেলা থেকে, শিখে আসে আমাদের ভাগের নিয়ম থেকে, এবং সেটা কিভাবে কাজ করছে এটা খুবই ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই টোটালটাকে গুণ করলে আপনি 3 পাচ্ছেন, বাট আলাদা আলাদা করে যখন গুণ করবেন, জাস্ট এই যে এইটা দ্বারা যখন গুণ করতেছেন তখন এই সংখ্যাটা পাবেন। আর এই যে যে লাস্টের রিমাইন্ডার আছে সেটাকে আসলে কি দ্বারা আমরা হচ্ছে নিঃশেষে বিভাজ্য করতেছি, এই দশমিক সহ সংখ্যাটা এই যে এখানে এটা দ্বারা গুণ করে, তার মানে 2 এর সাথে 0.5 গুণ করলে 1 হয়। আপনি যদি হচ্ছে 0.5 মানে না বুঝেন তখন এইভাবে লিখতে পারেন, 0.5 মানে অ্যাকচুয়ালি হাফ, সো এটা কাটা যায়, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য 1। সো এইভাবে অ্যান্সারটা বের করা যায়। ছোটবেলায় তো আমাদের সবারই লসাগু এবং গসাগু পড়তে হয়েছে, তাই না? তখন মোটামুটি আমরা অধিকাংশ পার্সন কনফিউজড হয়ে গেতাম যে লসাগু আসলে মানে কি এবং গসাগু মানে কি। এটা ইংলিশ টার্মে এসে আর কনফিউজড হতে হয় না, কারণ ইংলিশ টার্মটা অনেক সুন্দর। এইচসিএফ এলসিএম মানে বোঝায় হাইয়েস্ট কমন ফ্যাক্টর এন্ড লিস্ট কমন মাল্টিপল। তার আগে বুঝতে হবে একটু ফ্যাক্টর জিনিসটা কি এবং মাল্টিপল জিনিসটা কি। ধরেন একটা সংখ্যা আছে আপনার কাছে, সেটা হচ্ছে 12। এই 12টাকে উৎপাদকে যখন ভাগ করবেন, ফ্যাক্টর আসলে মানে কি উৎপাদক, এর মানে কি, এইটা থেকে যে যে পার্ট বের হবে সেইটা। এই 12টাকে কিভাবে লেখা যায়? 1 ইন্টু 12, 2 ইন্টু এটার অর্ধেক কত 6, তারপরে 4 ইন্টু কত হবে 4 ইন্টু এটার অর্ধেক কত 3। আর কি কিছু করা যায় না? এই যে পার্টগুলা বের হয়েছে, এই সবগুলা পার্ট, যেমন 1 2 3টা আগে লিখি, 4 6 12, এই সবগুলা পার্ট এই 12 এর হচ্ছে উৎপাদক বা 12 থেকে আসছে। এরপর মাল্টিপল জিনিসটা কি? গুণিতক। বাংলার থেকে ইংলিশ নামটা অনেক মজার এবং সুন্দর, মিনিংফুল। মাল্টিপল হচ্ছে যে 12 গুণিতক 2 গুণ করলে কত হবে 24, 3 গুণ করলে কত হবে 36, 4 গুণ করলে কত হবে 48। এইটা হচ্ছে মাল্টিপল। এখন এই যে এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর এবং লিস্ট কমন মাল্টিপল, এটা বুঝতে গেলে দুইটা সংখ্যা নিতে হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে দুইটা সংখ্যার মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি কি আছে, যেমন দুইটা সংখ্যা ধরি আমরা, সেটা হচ্ছে একটা হচ্ছে ধরলাম 12 আর একটা ধরলাম 16। এইটাকে ফ্যাক্টরাইজেশন যখন করব তখন কি কি হয়, 1 ইন্টু 12, এই যে আমরা বের করছি অলরেডি, সেটা 1 2 3 4 6 12। এইটার ফ্যাক্টরাইজেশন যখন করব বা উৎপাদকে যখন ভাগ করব তখন কি কি পাবো, 1 ইন্টু 16, 2 ইন্টু 8, তারপরে 4 ইন্টু 4, তার মানে কত কত পাচ্ছি 1 2 4, একটা লিখলেই হবে 4, 8 16। এখন দেখেন এই যে ফ্যাক্টরাইজেশন করা শেষ হয়ে গেছে, ফ্যাক্টর এই সবগুলা ফ্যাক্টর, 12 ফ্যাক্টর এগুলা, 16 এর ফ্যাক্টর হচ্ছে এগুলা। হাইয়েস্ট কমন কমন ফ্যাক্টর কি কি আছে, এই যে এখানে একটা 1 আছে, এই বেচারারও একটা 1 আছে, এর একটা 2 আছে, এই বেচারারও একটা 2 আছে, এখানে 3 আছে, এই বেচারা নাই, এখানে 4 আছে, এই বেচারারও 4 আছে, 6 নাই, 12 নাই। তো এখন এই যে কমন কি কি আছে, এগুলা কমন আছে না, এই কমনের মধ্যে হাইয়েস্ট জিনিসটা কি, 4 না, এই দুইটার মধ্যে সব থেকে হাইয়েস্ট কমন, সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইভাবে বের করে অ্যাকচুয়ালি। তার মানে লিস্ট কমন মাল্টিপল জিনিসটা কি, ধরুন এই যে 12 এন্ড হচ্ছে 16 এর আমরা যদি মাল্টিপল গুলো নেই, একটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 24, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে 36, আরেকটা হচ্ছে 48, আরেকটা হচ্ছে আপনি যদি নেন তাহলে 60। এখন এই 16 হচ্ছে যখন এটা 12 আমাদের মাল্টিপল, এই 16 মাল্টিপল যখন আমরা নিব তখন কি কি হয়, একটা 16, তারপরে 32, তারপরে হচ্ছে 48 এবং তারপরে হচ্ছে 64। এখন দেখেন কোন একটা জায়গায় গিয়ে এখানে কমন পাচ্ছি কিছু, সেটা হচ্ছে যে 12 ক্ষেত্রেও 48 পাচ্ছি এক জায়গায়, 16 ক্ষেত্রেও মাল্টিপলে 48 পাচ্ছি এক জায়গায়, বাকি আরো অনেক জায়গায় জানে হচ্ছে ওরা কমন কিছু মাল্টিপল তৈরি করবে। বাট এই যে দুইটা সংখ্যার সব থেকে লিস্ট মানে ছোট কমন মাল্টিপল কোনটা, 48। তার মানে এই যে এলসিএম মানে হচ্ছে এই দুইটা সংখ্যার সব থেকে ছোট কমন মাল্টিপল 48,
আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? এই যে বেচারা অনেকগুলো কমন আছে, তার মধ্যে হাইয়েস্ট কমন হচ্ছে 4। এখানে অনেকগুলো কমন হবে, বাট সব থেকে ছোট মাল্টিপল কোনটা? 48। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এলসিএম অ্যান্ড এইচসিএফ। এবং ছোটবেলার ওই লসাগু গসাগুটা আসলে কনফিউজড হয়ে যেতাম, কারণ ওখানে কোনটা মানে কোনটা বুঝাইতো, কোনটা গুণিতক এবং কোনটা গুণনীয়ক, আমরা অনেকেই কনফিউজড হয়ে যেতাম। বাট ইংলিশে সেটা অ্যাকচুয়ালি সহজ হয়ে গেছে। সো অনেক কিছু আসলে ইংলিশে সহজ। চলেন দেখি বাংলাদেশ ব্যাংক এডির 1990 সালে আসা একটা ম্যাথ। তখন কিন্তু কোশ্চেন বাংলায় আসতো। লঘিষ্ঠ কত সংখ্যক লিচু 6, 8 অথবা 10 জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে? এটা আসলে লিস্ট কমন মাল্টিপলের একটা ম্যাথ। এটা আসলে আমরা কিভাবে বের করব? আমরা তো দুইটা সংখ্যা দিয়ে শিখেছি, যেমন 6 আর 8 হলে আমরা জাস্ট লিস্ট কমন মাল্টিপলটা কিভাবে হতো, এটার মাল্টিপল এটার মাল্টিপল এটার মাল্টিপল বের করে হচ্ছে প্রসিডিওরে আগাইতে পারতাম। এরপরে হচ্ছে তিনটা যখন সংখ্যা আছে তখন ওয়ে হচ্ছে এটার মাল্টিপল বের করা, এটার মাল্টিপল বের করা, এটার মাল্টিপল বের করা, তারপরে চেক করা যে কোন জায়গায় গিয়ে তিনটার মাল্টিপলই কমন হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে। বাট এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে 6, 8, 10 সংখ্যাটা আছে না, এটাকে এইভাবে লিখে আমরা যখন ভাগ করে ছোট করে আনার চেষ্টা করব। ফার্স্টে 2 দিয়ে ভাগ করি, এখানে 3 হবে, এখানে 4 হবে, সরি ইংলিশে লিখে ফেলছি, এখানে 5 হবে। এরপর কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? সবগুলো র্যান্ডম র্যান্ডম সংখ্যা চলে আসছে না? এরপর যেটা করব সেটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। 3 দুগুণা কত? 6, আর 4 পাঁচা কত? 20। সো অ্যান্সার আসবে 120। সো 120 এই তিনটারই হচ্ছে কমন মাল্টিপল এবং সব থেকে ছোট কমন মাল্টিপল। এবং এটাই হচ্ছে সেই পরিমাণ লিচু, যে পরিমাণ লিচু থাকলে আমরা এত এত এতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। কেউ একটা কমও পাবে না, কেউ একটা বেশিও পাবে না। এরপর 2006 সালে আসা একটা ম্যাথ, সেই ম্যাথটা বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যাপলস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ 264 অ্যাপলস। মানে আপনার কাছে 264টা অ্যাপল অলরেডি আছে, এরপরেও বলছে কত সংখ্যক অ্যাপল অ্যাড করতে যদি আপনি পারেন, so that the total stock can be equally distributed among 6, 7 or 8 persons. 6, 7 or 8 পার্সনের মধ্যে ভাগ করে দিতে পারবো এমন একটা সংখ্যা লাগবে। সো যদি 120টা অ্যাপল থাকে, আগের একটা প্রসিডিওরে এখানে যখন আমরা দেখছিলাম যে এই যে এইটা আসলে 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, 10 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যায়। সো পার্সন যেটাই হোক না কেন, যে অপশনই হোক না কেন, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সো এটা বের করার ওয়ে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল দিয়ে বের করা। এখানেও সেম কাজ করতে হবে, বাট এখানে 6, 7, 8 পার্সন আছে। সো 6, 7, 8 পার্সনের এলসিএমটা বের করবো কিভাবে? ফার্স্টে ওই যে আমরা ছোট করে নিয়ে আসার চেষ্টা করবো, 2 দিয়ে যদি ভাগ করি এখানে 3 হবে, এটা কিছুই হবে না, এটা চেঞ্জ হবে না, 7, 7 এর মতোই থাকবে। 8টা 2 দিয়ে ভাগ করলে 4 হবে। আর কি কোনো চেঞ্জেস ক্রিয়েট করা পসিবল না? তার মানে 2 ইন্টু 3 ইন্টু 4 আর 7 গুণ করলে কত হবে? 28 হবে। 6 আর 28 গুণ করলে কত হবে অ্যাকচুয়ালি? 6 8 48 আর 8, 6 দুগুণা 12, 13 14 15 16, 168। কিন্তু এই 168 তো বেচারা এর থেকে কম, তার মানে এই সংখ্যাটা আসলে নেওয়া যাবে না। এর পরের কমন মাল্টিপল কোনটা হবে জানেন? এর দ্বিগুণ যদি আমরা করি, সেটাও হচ্ছে এর পরের কমন মাল্টিপল। সেটা কত হবে? 8 দুগুণা 16, 6 দুগুণা 12, আর একে 13, আর 2 একে 2, আর 1 বাকি ছিল, সেটা হচ্ছে 3, 3 3 6। সো এই যে এই সংখ্যক অ্যাপোলো হচ্ছে এদের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, এবং এই সংখ্যক অ্যাপোলো এদের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এখন আপনি কোনটা পিক করবেন? আপনাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যাপলস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ এত অ্যাপলস। এখানে অ্যাড করতে হবে একটা কিছু সংখ্যক। সো এখান থেকে তো আর অ্যাড করার কিছু না, এটা তো অলরেডি থেকে কম। সো এখান থেকে এই মাল্টিপলটা বাছাই করব আমরা কেন? কারণ এখান থেকে কিছু সংখ্যক এখানে যদি আমি অ্যাড করি, তখনই হচ্ছে আমরা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো, কারণ অলরেডি এটা আছে, আরো কিছু সংখ্যক লাগবে। সো এটাকে বের করার ওয়ে কি? 336 মাইনাস হচ্ছে 264, যেটা আসে সেটা হচ্ছে আপনাদের অ্যান্সার। এরপর 2012 বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসা একটা ম্যাথ হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ অরেঞ্জেস দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যামং 4, 6, 10 and 18 চিলড্রেন। ওই আমরা কি করব তাহলে? আমরা ডেফিনেটলি হচ্ছে এটাকে
ওই যে সেই শর্টকাট প্রসিডিওরে হচ্ছে বের করার চেষ্টা করব যে এটার কমন মাল্টিপলটা আসলে কত হবে। ওয়ে কি, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 2 আসবে, এখানে 3 আসবে, এখানে 5 আসবে, এখানে 9 আসবে। এরপরে আবার 3 দিয়ে ভাগ করলে আবার ছোট হবে, যেটা যেটা ভাগ করা যায় না সেটা এইভাবে রেখে দিব। 3 দিয়ে করলে এটাকে 1 হবে, এটা 5 5-এর মতো থাকবে, এখানে 3 হবে, আর কিছু করা যায় না। সো এরপরের কাজ হচ্ছে 3 দুগুণা 6, তার সাথে হচ্ছে 5 দুগুণা 10, আর এখানে 3 আছে। মানে আপনি শর্টকাট করার চেষ্টা করবেন। 3 6 18, তার সাথে 10 যোগ গুণ করলে, সরি 3 দুগুণে 18, তার সাথে 10 গুণ করলে হবে হচ্ছে 180। সো দ্যাট ইজ ইয়োর অ্যান্সার অ্যাকচুয়ালি। অফিসার ক্যাশ পদে আসলেও এই ম্যাথটা নিয়ে কিন্তু আপনার ডেফিনেটলি চিন্তা করতে হবে, কারণ ম্যাথটা একটু ট্রিকি। ফার্স্টে আমরা ভুল করে ফেলবো। আমাদের বলছে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার, একটা নাম্বার, যে কোনো একটা নাম্বারকে আপনাকে ধরতে বলছে, হুইচ ওয়েন ডাবলড, এটাকে ডাবল করলে কত হবে, 2x হবে। এখন এই যে 2x সংখ্যাটা আছে, সেই 2x সংখ্যাটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এই সবগুলো সংখ্যা হবে। এখন আমি কি করব, সবগুলো সংখ্যা দিয়ে কি ডিভিজিবিলিটি চেক করব? না, সবগুলো সংখ্যা দ্বারা ডিভিজিবিলিটি চেক করা এটা অ্যাকচুয়ালি অনেক টাইম চলে যাবে। আমরা কি করব, এই সংখ্যাগুলোর লিস্ট কমন মাল্টিপল বের করার চেষ্টা করব। এই যে 12, 18, 21, 30, এই সংখ্যাগুলোর লিস্ট কমন মাল্টিপল কিভাবে বের করি, আমরা হচ্ছে সেই সংখ্যাগুলোকে যে শর্টকাট প্রসিডিউরে বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে এখানে 6 হবে, এখানে 9 হবে, এটাতে করা যায় না, তার 21ই থাকবে, এটাতে করলে 15 হবে। এরপরে দেখেন 3 দিয়ে হচ্ছে আমরা ভাগ করব, কারণ 3 দিয়ে ভাগ করে সবগুলো যাচ্ছে, একটা 2 হবে, একটা 3 হবে, একটা 7 হবে, একটা 5 হবে। আর কি কিছু করা যায় না? তাহলে 6 ইন্টু 6 ইন্টু 5 7 কত, 35, তার মানে 36 ইন্টু 35 আপনি যদি গুণ করেন তখন হচ্ছে 5 6 30 শূন্য, 3 5 15, 16 17 18, এখানে 0 হবে একটা, 3 6 18, 3 3 9, আর একে হচ্ছে 10। অ্যাকচুয়ালি আপনার কাছে আসবে হচ্ছে 0, এখানে 16 6 2 হয়ে যাবে, এটা এটা হচ্ছে 12 হবে। এইটা আসলে কোন সংখ্যাটা? এটা হচ্ছে যে 2x সংখ্যাটা। বাট আপনাকে কি বলছে এইটাই অ্যান্সার, এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে হচ্ছে অ্যান্সার দিয়ে দিবে, যে দেখেন। বাট এটা দাগাইলে কিন্তু একদম কাটা যাবে, মার্ক কাটা যাবে। কেন? কারণ আপনাকে বলছে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইজ ওয়েন ডাবলড, ডাবলড হইলে এইটা দ্বারা লিস্ট কমন মাল্টিপল তৈরি হয়। বাট অ্যাকচুয়াল সংখ্যাটা কত? অ্যাকচুয়াল সংখ্যাটা সেই এক্স, তার মানে এটা 2 দিয়ে যখন আমরা ভাগ করব তখন এক্স এর ভ্যালু পাবো। সেটা কত? সেটা 630। সো দ্যাটস দ্য অ্যান্সার। বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ 2016 সালে আসা ফ্যাক্টরাইজেশন নিয়ে একটা ম্যাথ দেখবো আমরা। ম্যাথে বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 5808 শুড বি মাল্টিপলড সো দ্যাট প্রোডাক্ট বিকামস আ পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ারের জন্য কেমন হতে হয়? এরকম হতে হবে, এই স্কোয়ার হতে হবে। যদি সংখ্যাগুলো এরকম থাকে, এ বি সি টোটাল সবগুলোই হচ্ছে স্কোয়ার হতে হবে, তখন আমরা লিখতে পারি এ বি সি একটা পারফেক্ট স্কোয়ার। সো এই যে 5808 যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে আমাদের ফার্স্টে ফ্যাক্টরাইজেশনে ভাগ করে ফেলতে হবে, যে এটা আসলে কিভাবে লিখতে পারি। 2 ইন্টু এই 5808কে যদি আমরা ভাগ করি তখন কত আসে? অ্যাকচুয়ালি আপনি হচ্ছে ভাগ করে দেখতে পারেন, 5808 ভাগ 2, তখন এটাতে ফার্স্টে 2 বার যাবে 4, এখানে 1 থাকবে, যাচ্ছে না, 8 নিয়ে আসলে এখানে হচ্ছে 9 হবে, 18, এর 0 তো যাচ্ছে না, সো এখানে একটা 0, আর হচ্ছে যে 8 এর মধ্যে কতবার যায়? 4 বার যায়, সো 2904। এটাকে আবার ভাগ করতে হবে, 2904কে ভাগ করলে 2 দ্বারাই ভাগ করার চেষ্টা করি, তখন হবে হচ্ছে 1452। এরপর এইটাকে আবার ডেফিনেটলি 2 দ্বারা ভাগ করা যায়, কারণ লাস্টে 2 আছে, সো সেটা হবে হচ্ছে 726। এরপরে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, এটাকে আবার 2 দ্বারা ভাগ করা যায়, কারণ লাস্টে হচ্ছে জোড় সংখ্যা আছে, 726কে করলে 363। এইটা আর 2 দ্বারা ভাগ করা যায় না, এটাকে এমন কিছু দ্বারা ভাগ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2, এটাকে 3 দ্বারা যদি ভাগ করি আমরা, তখন এটাকে লেখা যায় 1 to 1। এটাকে যদি আপনি করেন 3 দ্বারা যদি করেন তখন হচ্ছে 1 to 1 চলে আসে। এখন তারপরে দেখেন, এটাকে 2 স্কোয়ার লিখতে পারতেছি, আরেকটাকে 2 স্কোয়ার লিখতে পারতেছি, এখানে 3 আছে, আর এখানে এই যে 1 to 1 আসলে কতর স্কোয়ার? 11 স্কোয়ার, এটাকে 11 স্কোয়ার লেখা যাচ্ছে। তো কোনটার জন্য এটা পারফেক্ট একটা স্কোয়ার হতে পারতেছে না?
এখানে a স্কোয়ার b আর c স্কোয়ার আছে। পারফেক্ট একটা স্কোয়ার বানাইতে গেলে, টোটাল স্কোয়ার হোল স্কোয়ার বানাইতে গেলে আমাদের কি লাগবে? এখানে একটা b স্কোয়ার লাগবে, একটা এক্সট্রা b অ্যাড করতে হবে। সো এই জায়গায় এক্সট্রা 3 অ্যাড করতে হবে। এর সাথে কত গুণ গুণ করলে এক্স্যাক্টলি পারফেক্ট স্কোয়ার হবে? 3 গুণ করলে। সো এই 3টা হচ্ছে অ্যান্সার হবে। গত বাংলাদেশ ব্যাংক এটিতে আসা ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং। p and q are two positive integers such that p q মিলে 64 হচ্ছে গুণ করলে হোয়াট ইজ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ। তার মানে এই যে 64 আসলে কিভাবে কিভাবে ক্রিয়েট হয়, এটা ফ্যাক্টরাইজেশন যদি করি 1 ইন্টু 64, 2 ইন্টু 32, এরপর আবার 2 দিয়ে যদি ভাগ করি তার মানে 4 ইন্টু 16 হবে, এরপর 8 ইন্টু 8 হবে। আর তো কিছু করা যাচ্ছে না। তার মানে সিনারিওগুলো ক্রিয়েট হয়েছে। এই যে এইটাকে পি প্লাস কিউ আকারে লিখলে কত হবে? 65 হবে। এটাকে পি প্লাস কিউ আকারে লিখলে কত হবে? 34 হবে। এইটাকে পি প্লাস কিউ আকারে লিখলে কত হবে? 20 হবে। এইটাকে পি প্লাস কিউ আকারে লিখলে 16 হবে। তার মানে এইটা হওয়া সম্ভব, এইটাও হওয়া সম্ভব, এইটাও হওয়া সম্ভব। কোনটা হওয়া সম্ভব না? এই যে এইটা হওয়া সম্ভব না। সো দ্যাটস দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। 21 সালে আসা এডির ম্যাথটা হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 24 অ্যান্ড 64। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেম জিনিস। ফ্যাক্টরাইজেশন করতে হবে। 24কে করলে কত কত হয়? সেটা হচ্ছে 1 ইন্টু 24, 2 ইন্টু 12, এরপর 4 ইন্টু 6, এটাকে আবার ভাগ করলে তখন 3 ইন্টু 8 চলে আসে। এরপরে 64কে যখন ফ্যাক্টরাইজেশন করব তখন 1 ইন্টু 64, এভাবে করে যেটা অ্যাকচুয়ালি সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাই হচ্ছে অ্যান্সার হবে। সো এটা এইচডাব্লিউ, অ্যান্ড এটা ডেফিনেটলি এইচডাব্লিউ, এটা সব থেকে কমন ম্যাথের মধ্যে একটা। এটা অলরেডি আমরা এই টাইপের ম্যাথ করেছি। এটা হচ্ছে বাসার জন্য আপনাকে এইচডাব্লিউ। এরপরে আমরা 18 এবং 19 সালে আসা ম্যাথ দেখব। সেটা হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভিজিবল বাই 30 বাট নট বাই 16। এই ম্যাথটাকে একটু ছোট আকারে ফিল করি। ধরেন আপনার কাছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিছে এবং বলছে এখানে 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কতগুলা। 3 দ্বারা ডিভিজিবল আমরা জানি একটা 3 আছে, একটা 6 আছে আর একটা 9 আছে। এবং তারপরে বললো 3 দ্বারা ডিভিজিবল বাট 2 দ্বারা ডিভিজিবল নয়, এরকম বের করেন সংখ্যাগুলা। 2 দ্বারা ডিভিজিবল সংখ্যা কি কি? 2 দ্বারা 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে এবং 10ও আছে। সো আমরা কি এরকম করব? 3 দ্বারা ডিভিজিবল 3টা, 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে 5টা, তার মানে আসলে 2 আনসার হবে। মানে 2টা আসলে অ্যাকচুয়ালি পাবো, এই 2টা ইন্টিজার পাবো, -2 ইন্টিজার পাবো। এরকম না কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা বলছে 3 দ্বারা ডিভিজিবল বাট 2 দ্বারা ডিভিজিবল না। এই 3 এর মধ্যে কোন সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল? কমন কোনটা? এই যে 6, তার মানে এখান থেকে জাস্ট একটা 6 বাদ যাবে। তার মানে 3টা থেকে একটা অপশন বাদ যাচ্ছে, ওইখান থেকে হচ্ছে অ্যান্সার -2 হতে 2 হবে। এটা পাচ্ছে কিভাবে? এটা পাচ্ছে কিন্তু এই যে কমন মাল্টিপল যেগুলা সেইটা। এখন এটা তো অনেক বড় সংখ্যা, 1 থেকে 1000। 1 থেকে 1000-এর মধ্যে 30 দিয়ে হচ্ছে আপনি 1000-কে যদি ভাগ করেন তখন আপনি পাবেন লাইক 33, এতগুলো সংখ্যা পাবেন যেগুলো দিয়ে প্রত্যেকটা সংখ্যা আসলে ডিভিজিবল হবে। 30 দিয়ে হচ্ছে এটা 33টা সংখ্যা পাওয়া যাবে। এখন এই যে 16 দ্বারা কতগুলো পাওয়া যাবে সেটা বের করলে কি এটা দ্বারা ওটা মাইনাস করে দেবো অ্যান্সার পেয়ে যাবো? না, আমাদের যেটা বের করতে হবে, এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদের লিস্ট কমন মাল্টিপল নিয়ে কথা বলছে। তার মধ্যে আমাদের কাজ হচ্ছে 30 এবং 16-র লিস্ট কমন মাল্টিপলটা বের করা। এই যে একটা ওয়ে শিখেছিলাম, 2 দিয়ে হচ্ছে ভাগ করেন, এখানে 15 আসবে, এখানে 8 আসবে। আর কি কিছু করা যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে 15-র সাথে 2 গুণ করলে 30, তার সাথে 8 গুণ করলে কত হবে? 3 8 24, 240 হচ্ছে ফার্স্ট লিস্ট কমন মাল্টিপল। 240-এর পরেরটা কত হবে? 480 হবে। তারপরেরটা কত হবে? 720 হবে। মানে কন্টিনিউয়াসলি এটার 2 গুণ, এইটার 3 গুণ, এটার 4 গুণ কত হবে? 960 হবে। তার মানে এতগুলা জায়গায় গিয়ে আমরা কমন মাল্টিপল পাবো। এই যে এখানে যদি একটু বড় করে ফেলেন, যেমন 1 থেকে হচ্ছে 10-এর জায়গায় 20 দিয়ে দেন,
তখন আসলে কত কত জায়গায় সেইটা বের করার জন্য এই 3 আর 2 এর হচ্ছে আপনি কমন মাল্টিপল কোনটা, ফার্স্টে 6, তারপরের কমন মাল্টিপল এই 3 আর 2 এর কত পাবেন, এটার দ্বিগুণ অ্যাকচুয়ালি 12, তারপরে এইটার 3 গুণ 18 এখানেও পাবেন। সো এইভাবে বের করা হয়। সো 4টা জায়গায় আসলে এই 30-এর 4টা জায়গায় 16 ঢুকে পড়ছে, যে জায়গাগুলোতে 16 আসলে এই যে 2 এর মতো কাজ করতেছে, যে 6 হচ্ছে ডেফিনেটলি 2 হচ্ছে এটার মাল্টিপল ক্রিয়েট হইতেছে। সো ওই 30 থেকে ওই 4টা জায়গা আমরা বাদ দিব, অ্যান্সার হবে 29। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাংলাদেশ ব্যাংক এডিতে 2023 সালে আসা এই ম্যাথটা কিন্তু পিওর ইনিমি সার্ভার ম্যাথ, মানে শত্রু সেবা ম্যাথ। এই ম্যাথটা আপনি সবার আগে যদি করতে চান যে ওয়াও আমি তো হচ্ছে কমন পেয়েছি, তো এই ম্যাথটা শুরু করি, তখন অ্যাকচুয়ালি আপনি অনেক টাইম ওয়েস্ট করে ফেলবেন। কেন? কারণ এই ম্যাথটা আসলে কি নিয়ে কথা বলতেছে দেখেন, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিট। 5 ডিজিটের লার্জেস্ট নাম্বার আসলে কত হতে পারে? 99999। এইটা সেই 5 ডিজিটের সব থেকে বড় সংখ্যাটা। তারপর বলছে হু ইজ হোয়েন ডিভাইডেড বাই এই সংখ্যাগুলো দ্বারা লিভস দ্য সেম রিমাইন্ডার 10 ইচ টাইম। তো ফার্স্টে হচ্ছে আমি ফিল করার চেষ্টা করবো যে এইটার কমন মাল্টিপল যায় না কোথায় ক্রিয়েট হচ্ছে। কমন মাল্টিপল কি ফার্স্টে ক্রিয়েট হচ্ছে সেটা বের করার ওয়ে কি, এলসিএম লিস্ট কমন মাল্টিপল 30 36, এটাকে যদি আমরা হচ্ছে বের করি 2 দিয়ে ভাগ করি, এখানে 8 হবে, এখানে 12 হবে, এখানে 15 হবে, এখানে 18 হবে, তারপরে আবার 2 দিয়ে যাচ্ছে 4 6 15 9, এরপরে আবারও 2 দিয়ে যাচ্ছে, এখানে 2 3 15 9, যেগুলো যাবে না সেটা সেইভাবে রেখে দিব। এরপরে আবার 3 দিয়ে যাচ্ছে, এখানে 2 1 5 3, সবগুলো যদি আপনি গুণ করেন 2 2 2 মানে হচ্ছে 8, তার সাথে আরো 2 মানে হচ্ছে 16, তারপরে হচ্ছে 16 থেকে বেটার হচ্ছে আপনি 8 লেখেন, এখানে 9 লেখেন, আর এখানে যে 5 দুগুণা 10, 8 9 72, আর 10 গুণ করলে 720। ম্যাথটাকে এভাবে একটু ইজি করার চেষ্টা করতে হবে, যে আপনি গুণ করার টাইমে যেন হচ্ছে প্রসিডিউরটা ইজি করতে পারতেছেন। এই যে 720 আসছে না, এই 720 ফার্স্ট কমন মাল্টিপল। এখন এই যে 720 যাইতে 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 এইটার কাছাকাছি কোন সংখ্যা যাবে, যেটার থেকে আবার হচ্ছে 10 সংখ্যাটা হচ্ছে আপনার কমায় ফেলে একটা সংখ্যা বানাইতে হবে, যে সংখ্যাটা অ্যান্সার হবে। এখন কাজ হচ্ছে এই যে অনেক আপনার টাইম থাকলে এই ম্যাথগুলো করা বেটার। এখন কাজ কি জানেন, এখন কাজ হচ্ছে 99999 কে 720 দ্বারা ভাগ করবেন। ফার্স্টে একবার যাবে, 720 থাকবে, এখানে 9, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 2 পরে থাকবে, এটার মধ্যে যাচ্ছে না, আর একটা 9 নিয়ে আসেন। তারপরে হচ্ছে 3 7 21, তার সাথে 28 চলে যায়, এখানে 3 দিয়ে দেন, 21, এটা ফার্স্টে 0, 3 দুগুণা হচ্ছে 6, 3 7 হচ্ছে 21, এখানে এরকম থাকবে, এখানে 9, এখানে 3, এখানে 6, এরপরে হচ্ছে এই 9টাকে নিয়ে আসেন, কারণ এটার মধ্যে যাচ্ছে না। এরপরে দেখেন তারপরে হচ্ছে মোস্ট প্রবাবলি 7 8 56, 7 9 63, 63 হচ্ছে ক্রস করে ফেলবে কারণ এখানে 20 আছে। সো আপনি এখানে 8 দিয়ে দেন, 8 দিয়ে যখন দিবেন এখানে হচ্ছে চলে আসবে 5760 মতো একটা অ্যান্সার চলে আসবে। আপনি এটা থেকে হচ্ছে এটা যদি বিয়োগ করেন আপনি পাবেন 639। এই যে 639টা হচ্ছে এই সংখ্যা থেকে বাদ দিলে এমন একটা সংখ্যায় গিয়ে পৌঁছাবে যখন সেটা এতগুলো এই সংখ্যাগুলো দ্বারা ওটা কাছাকাছি একটা সংখ্যার ডিভিজিবল সংখ্যা পাবো আমরা। সেটা থেকে এটা যদি বাদ দিই অ্যান্সার আসবে হচ্ছে 99999 মাইনাস হচ্ছে 639। এরপরে হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এখানে 0 হবে, এখানে 6 হবে, এখানে 3 হবে, 99। এইটা কি আপনার অ্যান্সার? না, এটা আপনার অ্যান্সার না। এটা থেকে সবসময় 10 হচ্ছে রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার 10 থাকবে মানে কত, এর থেকে 10 সংখ্যাটা বেশি, 10টা যোগ করে দিতে হবে। সো 99370 এইটা হচ্ছে অ্যান্সার। বাট এটা আসলে পরীক্ষার হলে গিয়ে এত সহজে করা যাবে না, প্যানিক করে ফেলবেন, দ্যাটস ওয়াই শত্রু সেবা করা যাবে না। এই ধরনের ম্যাথ আসলে টাইম
রেখে দিয়ে সবার লাস্টে ম্যাথটা অ্যান্সার করার চেষ্টা করতে হবে। আমরা এখন আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস দেখবো, ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বার। এটা নিয়েও কিন্তু রিক্রুটমেন্ট এক্সামগুলোতে অনেক ম্যাথ আসে, এবং আমাদের শিখতে হবে ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করলে অ্যাকচুয়ালি কি ধরনের নাম্বার হয়, ইভেন নাম্বার হবে নাকি ওয়ার্ড নাম্বার হবে নাকি অন্য কোনো কিছু হবে। সো এইটার এই তিনটা চারটা খুবই ইম্পর্টেন্ট। এটা ডেফিনেটলি হচ্ছে আপনাকে ফিল করে এটাকে মনে রাখতে হবে। চলুন ফিল করাই। ইভেন নাম্বার যখন যোগ বিয়োগ করবেন আপনি, ধরেন যে কোনো একটা সংখ্যা আছে 8 + 2 অথবা -2, কি কি আসবে? 8 + 2 মানে 10, 8 - 2 মানে হচ্ছে -6। তো ডেফিনেটলি হচ্ছে ইভেন নাম্বার আসতেছে। আপনি বাকি আরো সংখ্যাগুলো নিয়ে ট্রাই করেন, দেখেন সেম ইভেন নাম্বারই আসবে। এরপর ওয়ার্ড নাম্বারের সাথে ওয়ার্ড নাম্বারের যোগ বিয়োগ করলে, যেমন হচ্ছে আপনি একটা সংখ্যা ধরেন, সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 9, তার সাথে যোগ বিয়োগ করবেন হচ্ছে 3, তখন কি কি আসতেছে? 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6 হবে, এবং 9 এর সাথে 3 যোগ করলে কত হবে? 12 হবে। উল্টা লিখে ফেলেছি, বাট ফিল করতেছেন যে প্রত্যেকটা ইভেন নাম্বার। এরপরে ইভেনের সাথে ওয়ার্ড যোগ বিয়োগ করলে সবসময় ওয়ার্ড নাম্বার আসে। সো ইভেন যে কোনো একটা সংখ্যা ধরেন, সেটা ধরলাম হচ্ছে আমি 12, ওয়ার্ড যে কোনো একটা সংখ্যা ধরেন সেটা হচ্ছে 3। এই 12 এর সাথে 3 যখন যোগ করছি আমি, তখন হচ্ছে 15, আর 12 থেকে 3 যখন বাদ দিচ্ছি তখন হচ্ছে 9। এই দুইটাই আসলে ওয়ার্ড নাম্বার না? সো আরো বাকি সংখ্যা নিয়ে আপনি যখন টেস্ট করবেন তখন দেখবেন এইটাই আসতেছে। সো মনে রাখবেন হচ্ছে ইভেন মানে হচ্ছে ইভেন, ওয়ার্ড মানে হচ্ছে ইভেন, জাস্ট একটা জায়গায় চেঞ্জ। ইভেনের সাথে যখন ওয়ার্ড হচ্ছে বা ওয়ার্ডের সাথে যখন ইভেন যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, তখন ওয়ার্ড হবে। গুণনের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা। ইভেন যদি থাকে, কোনো কিছুর সাথে গুণন আকারে যদি ইভেন থাকে, এখানে ওয়ার্ড ইভেন যাই থাকুক না কেন ওটা ইভেন হবে। একটা ফিল দেই, ধরেন আপনার কাছে একটা র্যান্ডম সংখ্যা আছে 6 এর সাথে আপনি গুণ করতেছেন, এখানে হয় 5 অথবা 8। 5 যখন গুণ করছেন 6 এর সাথে, 5 6 কত হচ্ছে? 30। আর 8 যখন গুণ করতেছেন 6টা কত? 48। দুটাই ইভেন সংখ্যা না? এটাও ইভেন সংখ্যা, এইটা ইভেন সংখ্যা। বাকি অনেকগুলো সংখ্যা নিয়ে আপনি নিচে প্র্যাকটিস করে দেখেন। এরপরে ওয়ার্ডের সাথে ওয়ার্ড যখন গুণ করবো সবসময় ওয়ার্ডই আসে। ইভেন থাকলে শুধু ইভেন আসবে, বাকি সব ক্ষেত্রে ওয়ার্ড আসবে। ওয়ার্ড যে কোনো একটা সংখ্যা ধরেন 5, তার সাথে ওয়ার্ড আর একটা সংখ্যা 7, 5 7 কত হয়? 35 হয় না? এটা ডেফিনেটলি ওয়ার্ড নাম্বার। এরপরে ভাগের ক্ষেত্রে যখন ওয়ার্ডের সাথে ওয়ার্ড ভাগ করব আমরা, তখন ওয়ার্ড নাম্বারই আসবে। যেমন হচ্ছে যে 15 একটা ওয়ার্ড নাম্বার, ভাগ করতেছি 3 দিয়ে, সেটাও একটা ওয়ার্ড নাম্বার। তখন আমাদের ভাগফল কি আসবে? ভাগফল হচ্ছে 5 আসবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড নাম্বারই হবে। এরপরে এই যে এই দুইটার ক্ষেত্রে কনফিউশন বাজে, এবং এই দুইটা হচ্ছে যে মাস্ট বি ট্রু এর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পরীক্ষায় আগে থেকে হচ্ছে কাটা চলে যায়, যে এটা অপশন হবে না। কারণ ইভেনের সাথে ইভেন যদি আমরা ভাগ করি, তখন অপশন অডও আসতে পারে, ইভেনও আসতে পারে। কিরকম ভাবে? ধরেন একটা ইভেন সংখ্যা আছে 8 কে যখন আপনি 2 দ্বারা ভাগ করতেছেন, তখন কি আসবে? ইভেন সংখ্যা আসবে। কেন? তখন আসতেছে 4 তো ইভেন সংখ্যা। এখন দেখেন, এই যে ইভেন সংখ্যা, এটাকে আবার আরেকটা ইভেন সংখ্যা লাইক আপনি 8 দ্বারাই ভাগ করলেন, তখন কি আসতেছে? তখন কিন্তু 1 আসতেছে। এইটার ক্ষেত্রে হচ্ছে তখন ওয়ার্ড সংখ্যা চলে আসতেছে। সো সবসময় বলা যাচ্ছে না যে ইভেন সংখ্যায় আসবে। বাট 8 কে ধরেন আপনি কত 4 দ্বারা ভাগ করতেছেন, তখন 2 আসতেছে। তারপরে হচ্ছে 2 দ্বারা ভাগ করলো সেম। সো 12 কে ধরেন, 12 কে 2 দ্বারা ভাগ করেন, 4 দ্বারা ভাগ করেন, 6 দ্বারা ভাগ করেন, সবসময় কিন্তু ইভেন আসতেছে। বাট 12 কে যখন 12 দ্বারা ভাগ করতেছেন, তখন কিন্তু হচ্ছে আবার ওয়ার্ড চলে আসতেছে। সো এই একটা ক্ষেত্রে ওয়ার্ড চলে আসে। আর বাকি আছে ইভেনের সাথে যখন ওয়ার্ড নাম্বার ভাগ করবেন, ইটস লাইক 12 এর সাথেই হচ্ছে আপনি ধরেন হচ্ছে যে ওয়ার্ড নাম্বার 3 আছে, এটা ভাগ করলেন, একটা 4 আসলো। আবার 12 কে আপনি ইভেন একটা নাম্বার দ্বারা ভাগ করতে চাইতেছেন, সেটা 8 হইতে পারে। সো এই যে এইটা কিন্তু আসলে ফ্র্যাকশন আকারে আসবে, p/q আকারে আসবে। মানে এটা আসলে কি হচ্ছে, এখানে আমি যদি হচ্ছে 4 দিয়ে ভাগ করি, এখানে 2 থাকতেছে এবং এখানে 3 থাকতেছে, 3/2, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1.5। সো এটা দশমিকের পরে সংখ্যা আসতেছে, ফ্র্যাকশন আকারে চলে আসবে এটা। সো এইটাও হচ্ছে একটা যে কোনো একটা অ্যান্সার না, এইটাও যে কোনো একটা অ্যান্সার না, বাকি সবগুলাই যে কোনো একটা অ্যান্সার। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো, এবং এটা আপনি মেমোরাইজ করে রাখলে এবং ফিল করলে ফিউচারে অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনি সেভিয়র হিসেবে পাবেন ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বার এই চার্টটা। বাংলাদেশ ব্যাংক এটিতে 2009-এ আসা ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বারের প্র্যাকটিসে চলে যায়। চলেন, ইফ
n and p are both odd number বলে দিছে, which of the following must be an even number? চলুন অপশন টেস্ট করি। n and p দুটাই হচ্ছে ওয়ার্ড নাম্বার, তাহলে এই যে ওয়ার্ড ইনটু ওয়ার্ড প্লাস এই যে 2 মানে কত, 2 মানে ইভেন না? ওয়ার্ডের সাথে ওয়ার্ড গুণ করলে আমাদের কি হয়? আমরা সবসময় জানি না ওয়ার্ডের সাথে ওয়ার্ড গুণ করলে ওয়ার্ড হয়, কারণ ইভেন থাকলে তখন ইভেন চলে আসবে। ওই চারটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে ডেফিনেটলি মনে রাখতে হবে। এর সাথে যখন ইভেন যোগ করতেছেন, ইভেনের সাথে ওয়ার্ড যখন যোগ হয় তখন আলটিমেটলি আমরা কি পাই? আমরা একটা ওয়ার্ড নাম্বার পাই। আপনি টেস্ট করে দেখতে পারেন। এরপরে বি নাম্বারে যখন আসবো তখন ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইজ আ ইভেন নাম্বার। এরপরে যখন সিতে আসবো তখন কি হবে? ওয়ার্ড প্লাস আরেকটা ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড অ্যাকচুয়ালি কি নাম্বার? ইভেন নাম্বার। ইভেনের সাথে আরেকটা ওয়ার্ড যখন যোগ করতেছি তখন সেটা কি হবে? ওয়ার্ড নাম্বার হবে। এই যে ডি নাম্বারে কি? ডি নাম্বারে ওয়ার্ড ইন্টু ওয়ার্ড, ওয়ার্ড ইন্টু ওয়ার্ড ডেফিনেটলি ওয়ার্ড নাম্বার হয়। সো একটা জায়গায় অ্যান্সার মিলতেছে, মাস্ট বি অ্যান ইভেন নাম্বার। সো দিস ইজ দ্য মাস্ট বি অ্যান ইভেন নাম্বার, দ্যাট ইজ দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। এরপর 2010 সালে আসে বাংলাদেশ ব্যাংকে এটির ম্যাথ হচ্ছে ইফ পি ইজ অ্যান ইভেন ইন্টিজার, পিটা ইভেন অ্যান্ড কিউ ইজ ওয়ার্ড ইন্টিজার। আলাদা করে দিছে, পি হচ্ছে ইভেন অ্যান্ড কিউ হচ্ছে ওয়ার্ড, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ওয়ার্ড ইন্টিজার। চলেন আমরা টেস্ট করি, একটা যে কোনো একটা হচ্ছে আপনার ওয়ার্ড ইন্টিজার চলে আসবে অ্যান্সারে, বাকি সবগুলো যদি ইভেন আসে আর কি। পি বাই কিউ, পি কি বলছে? পি হচ্ছে ইভেন, কিউ কি? কিউ হচ্ছে ওয়ার্ড। এটা একটা সিনারিও। তারপর হচ্ছে এই সিনারিওটা আসলে কি? ইভেনকে ওয়ার্ড নাম্বার দিয়ে ভাগ করলে কি কি আসতে পারে? ইভেন আসতে পারে অথবা ফ্র্যাকশন আসতে পারে। অ্যান্ড এই যে মাস্ট বি যখন বলবে না, তখন পৃথিবীতে জাস্ট একটা অ্যান্সার থাকে। আপনি জাস্ট এভাবে মনে রাখতে পারেন যে মাস্ট বি ওয়ার্ড বা মাস্ট বি ইভেন যখন বলতেছে, তো তার হচ্ছে আর কোনো ধরনের কোনোভাবে সত্য প্রমাণ করার কোনো চান্স বা ওয়ে নাই। সো দুইটা অ্যান্সার তো ডেফিনেটলি বাদ। এরপরে এই যে টুটা কি? ইভেন নাম্বার। পিটা কি? ইভেন নাম্বার। কিউটা কি? ওয়ার্ড নাম্বার। ইভেন আর ইভেন গুণ করলে কি হয়? ইভেন হয় ডেফিনেটলি, তার সাথে ওয়ার্ড যদি যোগ করেন সেটা একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। এরপরে সি নাম্বারে কি বলছে দেখেন, সি নাম্বারে একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে ওয়ার্ড। ইভেনের সাথে আপনি যাই গুণ করেন না কেন সেটা ইভেন আসবে। এরপরে ডি নাম্বারে হচ্ছে একটা ইভেন দেওয়া আছে, তার সাথে ইভেন প্লাস হচ্ছে ওয়ার্ড। ইভেনের সাথে ওয়ার্ড আসলে যোগ করলে ওয়ার্ডই হয়, তার সাথে এখানে ইভেন যখন গুণ করতেছেন ওটা ইভেনই হবে। ইভেনের সাথে হচ্ছে ইভেন, ইভেনের সাথে যাই কিছু গুণ করেন না কেন এটা ইভেন হয়। আরেকটা হচ্ছে 3 কি? এটা ওয়ার্ড নাম্বার। পিটা কি? পি হচ্ছে ইভেন ডিভাইডেড বাই হচ্ছে ওয়ার্ড। এইটা অ্যাকচুয়ালি এইটুকু আসলে কি হয়? এইটুকুর হচ্ছে ওই যে দুইটা অ্যান্সার আসার সম্ভাবনা আছে, ইভেন অথবা ফ্র্যাকশন, তার সাথে আপনি আসলে যাই কিছু করেন না কেন। তো প্রত্যেকটা জায়গায় আসলে কনফিউজিং অ্যান্সার আসতেছে, একটা জায়গায় হচ্ছে আপনার এই যে ওয়ার্ড ইন্টিজার কোনটা মাস্ট বি সেটা মিলে গেছে। সো দ্য অ্যান্সার ইজ বি অ্যাকচুয়ালি। এরপর এটি 2013 সালে আসা ম্যাথ কি নিয়ে কথা বলছে? ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার। কনজিকিউটিভ মানে হচ্ছে একটা সংখ্যা যদি 5 হয় আর একটা 6 হবে, অথবা একটা যদি 6 হয় আর একটা হবে 7। সো ফিল করা যাচ্ছে একটা যদি ওয়ার্ড হয় তারপর একটা ইভেন হবে, এবং আরেকটা যদি ইভেন হয় তারপর একটা ওয়ার্ড হবে। তার মানে একটা সংখ্যা ইভেন হলে আর একটা সংখ্যা ওয়ার্ড হবে। এখন এখানে আপনাকে কি বের করতে বলছে? হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার। এই যে এগুলা দ্বারা তৈরি করা যা কিছু আছে সবকিছুর মধ্যে ইভেন কোনটা হবে? আপনি কি র্যান্ডমলি বলতে পারছেন যে কোনো একটা সংখ্যা যখন আপনি চুজ করছেন সেটা কি ইভেন নাকি ওয়ার্ড হবে? না, আমরা বলতে পারছি না। সো এটা অপশন কাটা, এটাও কাটা, একটা একটা করে যেটা আছে সেটা সবগুলোই কাটা। এরপর সি নাম্বারে কি বলছে দেখেন, সি নাম্বারে হচ্ছে একটা সংখ্যা ইভেন আর একটা সংখ্যা ওয়ার্ড। ইভেনের সাথে ওয়ার্ড সব সময় যদি গুণ করেন আপনি পাবেন হচ্ছে ইভেন নাম্বার, ডিভাইডেড বাই আরেকটা হচ্ছে ইভেন। ইভেনের সাথে ইভেন যখন আপনি ভাগ করছেন তখন অ্যান্সার কিন্তু দুইটা আসার সম্ভাবনা আছে, একটা হচ্ছে ওয়ার্ডও আসতে পারে ইভেনও আসতে পারে। সো মাস্ট বি ইভেন তো না, হচ্ছে না, দুটো আসলে বাদ। পৃথিবীতে মাস্ট বি মানে হচ্ছে ওর একটা জায়গায় সংসার করতে হবে, কোনো জায়গায় পরকে করতে পারবে না। এরপরে হচ্ছে একটা হচ্ছে ধরেন ইভেন ডিভাইডেড বাই ওয়ার্ড অথবা ওয়ার্ড ডিভাইডেড বাই ইভেন। এইটার ক্ষেত্রেও সেম যে দুইটা অ্যান্সার আসবে, ওটাও বাদ। আর সেটা হচ্ছে একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে ওই যে ওয়ার্ড। আপনি গুণ করলে ডেফিনেটলি অথবা ওয়ার্ড ইন্টু ইভেন, ইভেন থাকলেই হইলো ওই বাচ্চারা ইভেনে নিয়ে আসবে অ্যান্ড ইভেনে বের করতে বলছে। এর থেকে বড় অ্যান্সার এবং এর থেকে সত্য অ্যান্সার কিছু নাই। এবং আমাদের লাস্ট ম্যাথ
অফিসার জেনারেল 2019-এ ইভেন অ্যান্ড ওয়ার্ড নাম্বার নিয়ে ইফ এন ইজ অ্যান ইভেন ইন্টিজার, এন কে মেনশন করে দিছে ইভেন, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান অড ইন্টিজার। এন যদি ইভেন হয় তাহলে যে এইট অপশন টেস্ট করে চলেন আমরা, ফার্স্টে ইভেন ইনটু ইভেন মাইনাস ইভেন, এটা তো ইভেনই হবে, এখান থেকে ইভেন বাদ দিতেছেন, অ্যাকচুয়ালি এটা কি হবে অ্যান্সার, এটা ইভেনই হবে, ওয়ার্ড তো হচ্ছে না, সো এটা বাদ। বি নাম্বারে কি হচ্ছে, বি নাম্বারে একটা হচ্ছে ইভেন বলে দিচ্ছে আর একটাও ইভেন, এই বেচারা তো সেম জিনিসই ইভেন হচ্ছে এখানে। সি নাম্বারে কি একটা হচ্ছে 3 হচ্ছে ওয়ার্ড ইন্টু এন হচ্ছে কি ইভেন মাইনাস হচ্ছে ওয়ার্ড, এটা তো ইভেনই হবে, ইভেন থেকে ওয়ার্ড যদি আপনি মাইনাস করেন এইটা গিয়ে কি হবে, এটা গিয়ে ওয়ার্ড হবে। আর তারপরটা কি, তারপরটা হচ্ছে 3 হচ্ছে ওয়ার্ড, এন হচ্ছে ইভেন, তার সাথে একটা ইভেন গুণ করতে বলছে, ইভেন আর ইভেন গুণ করলে ডেফিনেটলি ইভেনই হয়, ইভেনের সাথে আবার ওয়ার্ড গুণ করলে ওটা যায় না, আবার ইভেনই হচ্ছে, সো একটা জায়গায় যায় না মিলতেছে, সেটা হচ্ছে সি নাম্বার। সো দিস সি নাম্বার উইল বি ইয়োর অ্যান্সার।